আব্বু আম্মুর খুশিতে আজকে ঈশানের একটা অচেনা মেয়েকে বিয়ে করতে হচ্ছে। একে তো মেয়েটাকে ও কখনো দেখেনি, তার উপর নাকি ওর থেকে 3 বছরের সিনিয়র। এমন কিছুর জন্য ঈশান কখনো প্রস্তুত ছিল না। বিয়ের সপ্তাহ খানেক আগে আব্বু ওকে বলে, আব্বু, আমি আর তোমার আম্মু তোমার জন্য মেয়ে দেখেছি। এখন তুমি কি বলো? আব্বু, হঠাৎ মেয়ে দেখলে যে? বয়স তো আর কম হচ্ছে না, বরং বাড়ছে। তাহলে বিয়েটা করতে হবে না? কিন্তু আম্মু, হঠাৎ করে বিয়ের কথা বলছো, আবার মেয়ে দেখলে? আমাকে তো জানালে না কিছুই। জানতে হবে কেন? আর তুমি না বলেছিলে আমরা যার সাথে বিয়ে ঠিক করব তাকে বিয়ে করে নেবে? আব্বু, তুমি মেয়েটাকে একবার দেখো, ওর বিহেভিয়ারটা ভালো লাগবে। কোনো দেখা দেখি দরকার নেই, একবারে বিয়ের পর দেখো। শোনো, মেয়েটা অনেক ভদ্র আর পর্দাশীল, তাই তোমার সামনে আসবে না। তোমার আম্মু দেখেছে, অনেক মিষ্টি একটা মেয়ে, একদম তোমার জন্য পারফেক্ট। বিয়ে করো, বুঝতে পারবে আমরা তোমার জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেইনি। আব্বু আম্মুর মুখের ওপর কথা বলার সাহস ঈশানের নেই। ঈশান অনিচ্ছা থাকা সত্ত্বেও বিয়েটা করতে হয়েছে। ঈশান কারোর সাথে রিলেশন ছিল না, আর না কাউকে পছন্দ করত। পড়ালেখা আর ক্যারিয়ারটা নিয়েই ব্যস্ত থাকতে সব সময়, তাই এসব নিয়ে ভাবা হয়নি। আপনারা কি ভাবছেন গল্পের হিরো চেহারা খারাপ, বাজে অভ্যাস আছে, তাই কোনো গার্লফ্রেন্ড নেই? তেমনটা নয়। অনেকটা স্মার্ট আর স্টাইলিস্ট আর একদম কিউট, একদম চকলেট বয়। ঈশান আব্বু আম্মুকে কথা দিয়েছিল কখনো কোনো রিলেশনে জড়াবে না। আর এর অনেক বড় একটা কারণও আছে অবশ্য। আর কারণটা ছিল ঈশানের একটা ফ্রেন্ড। ও একটা মেয়েকে ভালোবেসেছিল, তাকে না পাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। তখন থেকে ঈশান প্রেম ভালোবাসাতে ভয় পায়, তাই ভেবেছিল বাসার মানুষের কথাতে বিয়ে করে নিবে। কিন্তু হুটহাট করে আব্বু আম্মু যে ওর জন্য এত বড় একটা ডিসিশন নিবে ঈশান ভেবে উঠতে পারেনি। তার উপর যাকে কখনো দেখেইনি তাকে বিয়ে করতে হয়েছে, আর মেয়েটা ওর থেকে সিনিয়র। ভাবলেই ঈশানের রাগ হচ্ছিল। তো ঈশান রুমের সামনে দাঁড়িয়ে ভাবছিল কি থেকে কি হয়ে গেল। এর মাঝে আম্মু এসে দেখে ঈশান রুমের সামনে দাঁড়িয়ে আছে। তখন আম্মু ওকে রুমে পাঠিয়ে দিল বুঝিয়ে। ঈশানও বাধ্য ছেলের মতো রুমে আসে। তারপর দরজাটা আটকে দিয়ে বিছানার কাছে আসতে দেখতে পায় একটা পর্দাশীল মেয়ে ওর বিছানার উপর বসে আছে। ঈশান ভেবেছিল রুমে এসে অত্যন্ত ঈশান ভেবেছিল রুমে এসে অন্তত দেখবে মেয়েটা মুখের নিপাকটা খুলে ফেলেছে, কিন্তু না, সেটা করেনি। ঈশানের মনে হচ্ছে মেয়েটা হয়তো অনেক বাজে দেখতে আর কুৎসিত কালো বলে নিজেকে ঢেকে রেখেছে। কথাগুলো ভেবে ও মেয়েটার সামনে দাঁড়িয়ে রইল। তখন মেয়েটা উঠে এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান ভাবলো মেয়েটা সালাম করবে, কিন্তু কিন্তু ওকে চমকে দিয়ে মেয়েটা বলতে লাগলো, আপনার আসতে এতক্ষণ সময় লাগে? আমার আসার জন্য তো আপনাকে অপেক্ষা করে থাকতে বলিনি। তা হয়তো বলেনি, কিন্তু আপনি আমার স্বামী, আর আজকে আমাদের পাশের রাত। তাহলে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করব না কেন? দেখেন, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। ঘুম পেলে আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুমাবো মানে? আপনি আমাকে আদর করবেন না? মেয়েটা হুটহাট এরকম প্রশ্নে ঈশান অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কেন? আদর করতে হবে কেন? বিয়ের রাতে স্বামী স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে, আপন করে নেয়। তাহলে আপনি আমাকে আদর করবেন না কেন? আমি না আপনার বউ? কিসের বউ? আমি আপনাকে স্ত্রী হিসাবে মানি না। যেখানে আপনাকে কখনো দেখিনি সেখানে ভালোবাসতে যাব কেন? আপনি কি আমার উপর খুব রেগে আছেন? আর রাগ করে থাকবে না তো কি করবে? আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আগে তো ভালোবাসতাম না, কিন্তু এখন অনেক বেশি ভালোবাসি, তাই বিয়ে করেছি। কিন্তু আমি আপনাকে মন থেকে কখনোই মানতে পারবো না। ইভেন যেখানে আপনাকে কখনো দেখিনি, তার উপর আপনি যেভাবে পর্দা করে রেখেছেন, তাতে মনে হচ্ছে আপনি খুব কালো আর কুৎসিত দেখতে। ওই জন্য হয়তো এভাবে নিজেকে ঢেকে রেখেছেন। আচ্ছা, দেখতে সুন্দর হলেই কি তার মনটা সুন্দর হয়ে যায়? আর এই পৃথিবীতে কি সব সুন্দর চেহারাগুলো উত্তম চরিত্রের হয়? কিন্তু আমি সবসময় চাইতাম আমার বউ অনেক সুন্দর হবে, যার জন্য আমি গর্ব করে বলতে পারবো আমার বউটা অনেক সুন্দর। চেহারা সুন্দর হলে কিন্তু তার মনটা সুন্দর হয় না।
আমি অত কিছু বুঝতে চাই না। আমি আপনাকে মেনে নিতে পারবো না। ব্যাস। আমি যদি সুন্দর হতাম তাহলে আপনি হয়তো আমাকে এখন ভালোবাসতেন। বিয়েটা মেনে না নেওয়ার পরও আপনি আমাকে দেখেই আদর করতেন, তাই না? আপনি কিন্তু উল্টাপাল্টা ভাবছেন। একদম এরকম কথা বলবেন না। তাহলে কেমন বলবো? আপনি যেমনটা চিন্তা ভাবনা পোষণ করেছেন আমি তেমনটাই বলেছি। মাফ করবেন, স্বামীর মুখের উপর কথা বলাটা ঠিক না। তারপরও আপনার এই চিন্তা ভাবনার জন্য আর আপনাকে বোঝানোর জন্য আপনার কথার উত্তর আমাকে দিতে হলো। মেয়েটার দ্বারা এমন কথা শুনে ঈশান অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তখন ও আবার বলতে লাগলো, কি হলো? আপনি চুপ করে আছেন যে? আচ্ছা, আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? নাকি আপনার এই বিয়েতে কোনো মত ছিল না? হ্যাঁ ছিল। আমার অন্য একটা মেয়ের সাথে খুব গভীর সম্পর্ক ছিল। আর আমাদের মাঝে এমন কোনো সম্পর্ক নেই যেটা হয়নি। স্টপ! আর বলতে হবে না, প্লিজ। এসব কথা আর বলবেন না। দেখেন, আপনি বিয়ের আগে অনেক অন্যায় করে ফেলেছেন। এর জন্য ওপরওয়ালার কাছে আপনার মাপ চাওয়া প্রয়োজন। আর আপনি আমাকে বিয়ে করবেন না, স্ত্রী হিসেবে মানতে পারবেন না, সেটা আপনি আমাকে একটাবার বলতেই পারতেন। কিন্তু না বলে উল্টো বিয়েটা করে নিলেন। তাহলে এখন আমাকে মানতে পারবেন না কেন? এত কিছুর পরেও আপনার আমাকে স্বামী হিসেবে চাই। আমি না বিয়ের আগে অনেক বড় অন্যায় করেছি, পাপ করে ফেলেছি। আমার মতো বাজে ছেলেকে আপনি ভালোবাসবেন, আমাকে স্বামী হিসেবে কাছে পেতে চান, তাহলে আপনাকে সবাই খারাপ বলবে না যে আপনি একটা বাজে ছেলেকে স্বামী হিসেবে পেয়েছেন, যার কিনা অভ্যাস ছিল মেয়েদের সাথে এরকম বাজে কাজ করা, তাদের সাথে প্রেমের সম্পর্ক করে বেড়ানো। ও, তার মানে আপনি আমার সামনে নিজেকে খারাপ বানানোর জন্য এমনটা বলছেন, তাই না? আমি খুব সহজেই বুঝে গেছি কেন এরকম করছেন। আপনি কি করে বুঝলেন আমি নিজেকে শুধু শুধু খারাপ বানানোর জন্য এরকম কথা বলছি? আমি খুব সহজেই বুঝে গেছি কেন এরকম বলছেন। সব কথা মুখে বলে দিতে হয় না, কিছু কথা বুঝে নেওয়া যায়। এটা তো সিম্পল বিষয়। তাছাড়া আপনি বললেন না এই বিয়েটা মানেন কিনা, আমাকে স্ত্রী হিসেবে মানতে পারবেন কিনা। যেখানে আপনি আমাকে কখনো দেখেননি, তার উপর আমি কালো না ফর্সা সেটা আপনি জানেনই না। ওই জন্যই আপনি আমাকে মেনে নেবেন না। ইভেন বিয়েটা আপনি করতেই চাচ্ছিলেন না। ওই জন্য আমি যেন আপনাকে ভুল বুঝি, আপনাকে বাজে ভাবি, আপনার থেকে দূরে সরে যাই। তাই আপনি আমার সামনে এভাবে নিজেকে ছোট করলেন, তাই না? দেখেন, মানুষ নিজেকে ছোট করলে সে ছোট হয়ে যায় না। সে কেমন, কি তার পরিচয়, সেটা তার ব্যবহারে বোঝা যায়। তাছাড়া আমার বিশ্বাস আপনি এমন কোনো কাজ করতেই পারেন না। কিন্তু আপনি তো আমাকে কখনো দেখেননি। আর আপনি আমার বিষয়ে জানলেন কি করে আমি এমনটা করতে পারি না? সবার জন্য সব কিছু দেখতে হয় না আর বুঝতে হয় না। আর আমি আপনাকে না দেখলেও আমার বড় ভাইজান আপনাকে দেখেছিল, দূর থেকে ফলো করত। আপনি কেমন, কোথায়, জানার চেষ্টা করত। তাই ভাইজান সবটা জানতো। তার উপর যখন আপনারা আব্বু আম্মু আমাকে পছন্দ করেছিল আর আমার হাতগুলো আপনার জন্য চেয়েছিল, তখন আমার আব্বু আম্মু বারণ করতে পারেনি। তার মানে সবটা প্ল্যান করেই করেছিল। তাহলে যখন আপনি জানতেন আমি ইসলামিক শিক্ষায় শিক্ষিত নই, জেনারেল লাইনে পড়াশোনা করেছি, আর আপনার মতো করে আপনাকে ভালোবাসতে পারবো না, আপনার মনের মতো হতে পারবো না, তাহলে আপনি আমাকে বিয়েটা কেন করলেন? এক প্রকার তেমনটাই বলতে পারেন। কারণ আপনার আব্বু আম্মু আমাকে অনেক আগে থেকে পছন্দ করত, সেটা বলতে পারেনি। ভাইজান ভেবেছিল একটা ভালো ছেলের হাতে আমাকে তুলে দিবে। তাই যখন জানতে পারে আপনার আব্বু আম্মু আমাকে পছন্দ করে, তখন থেকে আপনার উপর নজর রাখতো। ভেবেছিল ওনাদের সাথে কথা বলবে, তার আগেই আপনার আব্বু আম্মু বাসায় গিয়ে কথা বলে। তাছাড়া জেনারেল লাইনে পড়লে যে সে ভালো হবে না, তার শিক্ষা দীক্ষা নেই, সে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, তেমনটা কিন্তু নয়। আর আপনি এখন হয়তো একটু ভুলের পথে আছেন, কিন্তু আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। ওপরওয়ালা কখন কার হেদায়েত রেখেছে সেটা একমাত্র উনিই জানেন। আর যতদূর শুনেছি আপনি কোনো বাজে কাজ করতে পারেন না। আপনি এত শিওর হলেন কি করে আমি আপনাকে একটা সময় ভালোবাসবো আর আপনার কথাতে আপনার মতোই চলবো? আপনি কোথায় শুনলেন আমি কোনো বাজে কাজ করিনি? আমি কোনো বাজে ছেলে না। বললাম না,
নিজেকে যে ছোট বানানোর চেষ্টা করে সে কখনো বাজে হতে পারে না। আর আমি তো আপনাকে এখনই আমার মতো আপনাকে চলতে বলিনি। ওভারওয়ালার খেয়াল খুশি মতোই চললেই হবে। আমি কারোর ওপর দায়িত্বে বোঝা চাপিয়ে দিতে চাই না। আমার ভালোবাসাটা দিয়ে আপনাকে পাল্টে দিতে চাই। এটাকে যদি আপনি আদেশ, নির্দেশ কিংবা দায়িত্ব ভাবেন তাহলে আপনার ভুল ধারণা। আমি আপনাকে কোনো কাজে জোর করব না। যে ছেলে কিনা মাদ্রাসায় গিয়ে ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে পারে, এতিমখানায় গিয়ে নিষ্পাপ শিশুদের খাওয়াতে পারে, সে ছেলে কখনো বাজে হতে পারে না। আমার চিন্তাধারায় আসে না সে কখনো বাজে কাজ করতে পারে। আপনি সব জানতে পারলেন কি করে? আমি যে মাদ্রাসায় যাই, ওই ছোট বাচ্চাগুলোর সাথে খেলা করি, ওদের সময় দেই। আমার বড় ভাই যেন আপনার সম্পর্কে সব খোঁজ খবর রেখেছে। আর আব্বু আম্মু কি না জেনেই আপনার সাথে আমার বিয়েটা দিয়েছে। আর আপনার আব্বু আম্মু বলেছিল যে আমার সাথে আপনার বিয়ে হলে আপনি আস্তে আস্তে পাল্টে যাবেন। আপনার ভেতরে সেই পাল্টানোর চেষ্টাটা আছে, কিন্তু এই সমাজ আপনাকে পাল্টাতে দিচ্ছে না। আপনার বন্ধু বান্ধব আপনাকে এসব থেকে দূরে রাখতে চাইছে, কিন্তু বিয়ের পর আপনি ঠিকই বুঝতে পারবেন যে কোনটা আসল জীবন। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মনোমুগ্ধকর কথা শুনে ঈশান মাথা নিচু করে রইল। ঈশান ওদের বিয়ের 1 সপ্তাহ আগে ঈশান জানতে পারে একটা মাদ্রাসার শিক্ষিত মেয়ের সাথে ওর বিয়ে, আর মেয়েটা নাকি খুব ভদ্র সভ্য। ঈশান ওকে বিয়ের আগে দেখেনি, আব্বু আম্মু দেখে আর বলেছিল মেয়েটাকে দেখতে নাকি বেশ ভালোই। কিন্তু ঈশান সেটা বিশ্বাস করেনি। ও জানে আব্বু আম্মু সব সময় ওর বিরুদ্ধে গিয়ে কাজ করে, কিন্তু কিন্তু সেটা ওর ভালোর জন্যই করে। ঈশান বুঝতে পারে না। আসলে ঈশান ভেবেছে মেয়েটা কালো আর বাজে দেখতে হবে, তাই বিয়েটা করতে চাচ্ছিল না। কিন্তু আব্বু আম্মুর ওপর দিয়ে কথা না বলে কি আর কিছু করা যায়? ঈশান বিয়েটা করতে বাধ্য হয়েছে। আর আয়েশাকে ঈশানের আম্মু বলে দিয়েছিল ঈশান বাসর ঘরে আসলে ওর সাথে হয়তো সিন ক্রিয়েট করতে পারে। তাই আয়েশা ঈশানকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এরকম একটা কথা বলল। ঈশান কথা বলছে না, তাই আয়েশা ওর পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর ওর পাগুলো ধরে বলতে লাগলো, দেখছেন কি কপাল আমার, যাকে বিয়ে করলাম সে আমাকে ভালোবাসে না, আর একটাবার আমাকে উঠিয়ে নিল না। আয়েশার কথা ঈশার একটু খারাপ লাগলো। তখন মেয়েটাকে উঠিয়ে দাঁড় করিয়ে ওর থেকে দূরে সরে গেল। তখন আয়েশা একটা মুচকি হাসি দিয়ে বলল, জোরপূর্বক আপনার সাথে কিছু করব না। আপনি আমার স্বামী, আপনার অনুমতি ছাড়া কখনোই কোনো কাজ করব না। আপনি ভয় পাবেন না, আমি আপনাকে আর কখনো স্পর্শ করব না। যতদিন অবধি আপনি আমাকে ভালো না বাসবেন, ততদিন অবধি আমি আপনার কাছে আসবো না। বুঝতে পারলাম, এখন যান, গিয়ে শুয়ে পড়ুন। শুয়ে পড়বো মানে? তাহলে আপনি কোথায় যাবেন? আমি আর যাই হোক আপনার সাথে এক বিছানায় থাকতে পারবো না, কারণ আমি আপনাকে ভালোবাসি না। যদি ভুল করে আপনার সাথে উল্টোপাল্টা কিছু একটা হয়ে যায়। ভুল করে হলে তো আপনার স্ত্রীর সাথেই হবে। তাছাড়া আপনি আমাকে ভালোবাসেন না, তাহলে নিজের ওপর কন্ট্রোল রাখতে পারবেন না? তাহলে কেমন পুরুষ মানুষ আপনি? আমি কিন্তু এমন কোনো কথা বলিনি। আসলে আমার শোটা তেমন ভালো না। যদি উল্টাপাল্টাভাবে আপনার গায়ের উপর হাত পা তুলে দেই, তখন হয়তো আপনি খারাপ পাবেন, এই আর কি। দেখুন, ঘুমের মধ্যে স্বামী তার স্ত্রীর ওপর হাত পা উঠিয়ে দিতে পারে, এতে বাজে ভাবার কি আছে? তাছাড়া এখন আপনার অধিকার আছে। আপনি আমাকে ধর্ম মোতাবেক বিয়ে করেছেন, তাই এখানে বাজে কিছু ভাবার কোনো প্রশ্নই আসে না। আপনি আমাকে ভালোবাসতে না পারেন, কিন্তু আমি তো আপনাকে 3বার কবুল বলার পর থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছি আর ভালোবাসার চেষ্টা করছি। তাই আমি এতে কিছু মনে করব না। আপনি বিছানায় শুয়ে পড়েন। ঈশান কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই আয়েশা বুঝতে পারলো ঈশান ওর সাথে একই বেডে থাকতে চায় না। আয়েশা একটা মুচকি হাসি দিয়ে বলল, ভয় পাবেন না, আমি বিছানায় থাকবো না। আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। মানে আপনি নিচে শোবেন কেন? স্বামীকে নিচে রেখে আমি শান্তিতে ঘুমাতে পারবো না। এরকম একটা কাজ আমাকে করতে বলবেন না দয়া করে। আপনি বিছানায় শুয়ে পড়েন। আমি বিছানায় সেদিনই থাকবো যেদিন আপনাকে আমি বিছানায় সেদিনই থাকবো যেদিন আপনি আমাকে মন থেকে মেনে নেবেন আর ভালোবেসে নিজের করে নিতে পারবেন। আপনি শুয়ে পড়ুন। আমি চাই না আপনার মতের বিরুদ্ধে কিছু করতে। প্লিজ এইটুকু দয়া করুন। আয়েশার কথাতে ঈশান কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল।
তখন আয়েশা নিচে বিছানা করে শুয়ে পড়ল। ঈশানও ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আয়েশা অন্যদিকে ঘুরে শুয়ে আছে, এখনো ওর মুখের পর্দাটা সরায়নি। আর কি করেই বা সরাবে? আয়েশা ভেবেছিল স্বামী এসে নিজ হাতে ওর নিকাবটা উঠিয়ে ওকে দেখবে, সেখানে ওকে না দেখেই বলে দিয়েছে ও নাকি কালো। তার উপর ঈশানের যেখানে চিন্তাধারা সুন্দর মেয়ে হলেই তাদের বিয়ে করতে হবে আর ওর বউ হওয়ার যোগ্যতা রাখে, সেখানে আয়েশা চায় না ওকে এমন কিছু বোঝাতে কিংবা নিজের মুখে নিকাবটা সরিয়ে ওকে নিজের চেহারাটা দেখাতে। সেই ইচ্ছেটাই ওর মরে গেছে। তাই আয়েশা নিজেকে ঈশানের সামনে উপস্থাপন না করে এমন কিছু বলল। তো পরের দিন সকালে ঈশান ভোরবেলা খেয়াল করলো আয়েশা ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে দোয়া করছে। ঈশান যেন ওকে মেনে নেয়, ওকে ভালোবাসে। আয়েশার কান্নাকাটি দেখে ঈশানের বেশ খারাপ লাগলো। তারপর চুপ করে রইল। একটা সময় ঈশান আবারও ঘুমিয়ে পড়ে। তো সকাল 9টার দিকে কেউ একজন এসে ঈশানকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো। কয়েকবার ডাকলেও ও চোখ খুলে না। আর চোখ খুলে যাকে দেখলো তাকে দেখার পর ঈশানের হুঁশ উড়ে গেল। ঈশানের মনে হচ্ছিল ও কোনো স্বপ্নের মধ্যে আছে, কারণ ওর সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে দেখতে একদম হুর পরীদের মতো। কেমন যেন চেহারাটা নূরের মতো জলজল করছে, যার জন্য ঈশান তাড়াহুড়ো করে উঠে বসলো। ওর এমন কিছু বিশ্বাস হচ্ছিল না। তাই ঈশান চোখ ডলতে ডলতে আবার মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি এখানে? স্বামীর রুমেই তো স্ত্রী থাকে, এটা কি আপনি প্রথম জানেন? স্ত্রী মানে? ও, আপনি তো আমাকে কালকে রাত্রে দেখেননি, আর বিয়ের আগেও দেখেননি। আর আমি চাইছিলাম না বিয়ের আগে আপনি আমাকে দেখেন। তখন আপনার অধিকারটা না থাকলেও এখন আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার মতো একটা কালো আর কুৎসিত মেয়েটাকে দেখার। আর হ্যাঁ, আপনি কালকে যাকে বিয়ে করেছেন, যাকে স্ত্রী হিসেবে মানতে পারবে না বলেছিলেন, আমিই সেই। ঈশান আয়েশার কথা শুনে কিছু বলছে না। তাই আয়েশা মুচকি হেসে বলল, নিন উঠুন, এখন থেকে আর এত বেলা অবধি ঘুমাবেন না দয়া করে। একটু ইবাদত বন্দেগি তো করতে পারেন সকাল সকাল উঠে। আর আব্বু আম্মু আপনাকে ডাকছেন, চলুন খেয়ে নেবেন। আজকে প্রথম দিন তাই ডেকে তুলিনি, কিন্তু কালকে থেকে ফজরে ডেকে দিব। আয়েশার কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। তখন ঈশান উঠে ফ্রেশ হয়ে নিল আর ভাবতে লাগলো, এত সুন্দর একটা মেয়েকে আব্বু আম্মু আমার বউ করে এনেছে, আর আমি কিনা তাকে একটা বারও না দেখে এরকমভাবে উল্টাপাল্টা মন্তব্য করলাম। তো আম্মুর অনুরোধে আয়েশা শুধু মুখের নিকাবটা সরিয়েছিল, তাও হিজাব করে রেখেছিল। মেয়েরা ব্যতীত তেমন কেউ আয়েশাকে দেখতে পায়নি। আয়েশার সৌন্দর্য দেখে সবাই ওর প্রশংসা করছিল, আর ঈশান খাবার সময় শুধু ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়েছিল। ঈশানের এমন তারা চাহনিতে আয়েশা বারবার শুধু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিয়েছিল। আম্মু তখন ঈশানকে উদ্দেশ্য করে বলল, আব্বু, তুমি কি এখনো আমাদের উপর রাগ করে আছো? কেন আম্মু, তোমার হঠাৎ এই কথা মনে হলো কেন? না মানে, তুমি তো বিয়েতে রাজি ছিলে না, আর হুটহাট করেই তোমার বিয়েটা আমরা দিয়ে ফেললাম। তাই হয়তো তুমি এখনো আমাদের উপর রাগ করে আছো। তার উপর খাবার টেবিলে একবারও বৌমার সাথে কথা বললে না তো, তাই জিজ্ঞাসা করছি। আম্মু, আমি কারো উপর রাগ করিনি। আমি তো তোমাদের আগেই বলেছিলাম আমার কোনো পছন্দ নেই, তোমাদের পছন্দই আমার পছন্দ। তার মানে আয়েশা মামুনিকে তোমার ভালো লেগেছে? ও তোমার মনের মতো বউ হয়েছে? তোমার জন্য যোগ্য জীবন সঙ্গীকে আমরা তোমার হাতে তুলে দিতে পেরেছি তো? আম্মু, আমি তো তোমাদের বলেছিলাম যে তোমরা আমার জন্য যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করে নিব। হ্যাঁ, এটা ঠিক যে হুটহাট করে তোমরা আমাকে বিয়েটা দেওয়াতে একটু রেগেছিলাম। আর যখন তোমরা আমার জন্য কিছু সিলেক্ট করেছো, আর সেটা হয়তো আমি প্রথমবার না করলেও পরে সেটা মেনে নিতে বাধ্য হয়েছি, কারণ আমি জানি তোমরা আমার জন্য যেটা সিলেক্ট করবে সেটা খুব ভালোই হবে। দেখো আব্বু, তুমি যদি রাগ করে থাকো তাহলে সেটা সরাসরি বলে দাও, কেমন? তাছাড়া এই মেয়েটা কিন্তু আমাদের বিশ্বাস করেই তোমার বউ হিসাবে বাসায় এসেছে। তুমি ওকে কখনো কষ্ট দিও না আব্বু। ঈশান আম্মুর কথাতে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে আয়েশা বেশ অবাক হলো।
কালকে রাত্রে যাকে কিনা এত রাগী কণ্ঠে কথা বলতে শুনেছে, আজকে সে এত নম্র ভদ্র শান্ত কণ্ঠে কথা বলছে। তাই আয়েশার কাছে একটু খটকা লাগলো। ভাবতে লাগলো, ঈশান কি ওকে মেনে নেওয়ার চেষ্টা করছে? তারপর খাওয়া দাওয়া শেষ করে আম্মুর কথাতে আয়েশা বেশিক্ষণ বাইরে থাকলো না, কারণ বাইরে থেকে লোক আসতে শুরু করেছিল। তার উপর আয়েশা সবসময় পর্দা করে, তাই কয়েকজন আত্মীয় স্বজনের সামনেই কিছুক্ষণের জন্য নিকাবটা সরিয়েছিল। আয়েশারও কেমন লজ্জা লাগছিল মুখটা দেখাতে, আর আম্মু সেটা বুঝতে পেরে ওকে রুমে চলে যেতে বললে আয়েশা তাই করলো। আয়েশা রুমে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে রইল। তার একটু পর ঈশান রুমে তারপর বিছানায় বসতেই আয়েশা বুঝতে পারে ঈশান রুমে আসছে। এর মাঝেই ঈশানের ফোনটা বাজতে লাগলো। তখন ঈশান ফোনটা রিসিভ করে দেখলো ওর ক্লাসমেট একটা মেয়ে ফোন করেছে। তখন ঈশান ফোনটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে কিছু বললে ঈশান বলতে লাগলো, তুই আমার বিয়েতে আসলি না কেন? আমার কিন্তু খুব খারাপ লেগেছে জানিস। আয়েশা বুঝতে পারলো ঈশান কোনো ফ্রেন্ডের সাথে কথা বলছে, কিন্তু সেটা মেয়ে নাকি ছেলে ওর বুঝে আসছে না। ঈশান বেশ হাসি খুশি করেই কথা বলতে লাগলো। তুই কিন্তু তোর হাজব্যান্ডকে নিয়ে আসতে পারতি আমার বিয়েতে, তারপরেও কাজের বাহানা দিয়ে এড়িয়ে গেলি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই যদি অ্যাটেন্ড না করিস তাহলে খারাপ লাগবে না বল? ঈশান এমন ধারা কথাতে আয়েশা বুঝে ফেললো ঈশান কোনো মেয়ের সাথে কথা বলছে, তাই কেমন ড্যাব ড্যাব করে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান বিষয়টা একবার খেয়াল করে আবার কথা বলাতে মনোযোগ দিল। তো আর আধ ঘন্টা কথা বলে তারপর ঈশান ফোনটা রাখতেই আয়েশার মনে হলো এই বিষয়টা নিয়ে ওর স্বামীকে কিছু বলার দরকার, তাই রুমে আসলো। তারপর ঈশানের সামনে দাঁড়াতেই ঈশান বলতে লাগলো, আপনি কিছু বলবেন? বলেছিলাম কি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে কিছু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আপনি হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছিলেন এতক্ষণ। হ্যাঁ, কিন্তু কেন? আর আপনি বুঝলেন কি করে? আপনার কথাতেই বোঝা গেছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। আপনি হয়তো সেটা উপদেশ ভেবে নিতে পারেন, কিন্তু এটা কোনো উপদেশ না। মনে হলো আপনাকে জানানো দরকার, আর বললে হয়তো আপনি আমার উপর রেগে যেতে পারেন। না না, আপনি বলেন, কি কথা বলবেন? আমি আপনার কথা শুনছি। আচ্ছা, একটা কথা কি জানেন তো, বিয়ের আগে যে কোনো ধরনের সম্পর্কে জড়ানো কিংবা কারোর সাথে আলাপ করা, যেমন কোনো মেয়ের পর পুরুষের সাথে কথা বলা বারণ, তেমনি কোনো পুরুষেরও কোনো পর নারীর সাথে কথা বলা ঠিক না। তার উপর আপনি এখন বিবাহিত, অন্য কোনো মেয়ের সাথে আপনার কথা বলাটা মানায় না। আর এই বিষয়টা না আমাদের ইসলামে প্রাধান্য দেয় না। তাই প্লিজ দয়া করে যদি আপনি এসব বাদ দিতেন তাহলে ওপরওয়ালা আপনার উপর খুশি হতো। কিন্তু কেন? আর ও তো আমার ফ্রেন্ড, ওর সাথে কথা বললে কি সমস্যা? সমস্যা তো হয়নি, কিন্তু হতে বেশি দিন সময় লাগবে না। একটা ছেলে আর একটা মেয়ে যখন কথা বলে, তাদের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি থাকলে সেটা শয়তান থাকে। আর শয়তান চেষ্টা করবে আপনাদের মাঝে মায়ার সৃষ্টি করতে। আর মায়া যেমন ভালো একটা দিক আছে, তেমনিভাবে এর খারাপ দিকটাও আছে। এই মায়া থেকেই কিন্তু মানুষের প্রতি আকৃষ্ট হয়, তারপর একটা সময় মানুষ ভুল কিছু করে বসে। বলছিলাম যে আপনি তো এখন বিবাহিত, তাই অন্য মেয়েগুলোর সাথে এভাবে হাসাহাসি করে কথা না বললেই ভালো হয়। আপনি কি বলতে চাইছেন? ওরা তো আমার ফ্রেন্ড, ওদের সাথে একবারে কথা বলা বন্ধ করে দিব? তাহলে ওরা কি ভাববে? ওরা কি মনে করবে না বউ পেয়ে আমি ওদের ভুলে গেছি? বউ পাগলা বলবে আমাকে, আর কথা বলা বাদ দিয়ে দিলে বলবে আমার ইগো বেড়ে গেছে। সেটাও ঠিক। আর আমি আপনাকে বলছি না একেবারে কথা বলা বাদ দিয়ে দিতে। আপনি আস্তে আস্তে কথাটা বন্ধ করে দিন। বন্ধ না করতে পারলেও কম কথা বলুন। যেটা প্রয়োজনীয় সেটা ছাড়া আর কিছু বলবেন না। আর দেখা হলে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলবেন না। আমি আপনার এত উপদেশ শুনবো কিসের জন্য? আর আমি তো আপনাকে বউ। আমি জানি আপনি আমাকে বউ হিসেবে মানেন না। আচ্ছা, সমস্যা নেই, আমি আপনার জন্য অপেক্ষা করব। আমার ভালোবাসার পবিত্র বন্ধনটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে উপরওয়ালার ঠিকই একদিন আমার জন্য আপনার মনে ভালোবাসার সৃষ্টি করে দেবে। আপনি সেদিন নিজের থেকে আমাকে ভালোবাসবেন।
আর যদি আমি কখনো আপনাকে ভালো না বাসি তাহলে কি করবেন? আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আর আমার থেকে দূরে হারিয়ে যাবেন? দয়া করে এরকম কথা বলবেন না প্লিজ। আমি সব কিছু সহ্য করে নিতে পারবো। আপনার অবহেলা, অপমান, এমনকি আপনি যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন, আমি সেটাও সহ্য করে নিব। তারপরও এসব কথা আর কখনো বলবেন না প্লিজ। এমনটা আমি কখনোই ভাবি না। আর কালকে আমি আপনাকে বলেছি ৩ বার কবুল বলার পর থেকে আমি আপনাকে নিজের সবটা ভাবতে শুরু করেছি। আপনার আমাকে এত তাড়াতাড়ি ভালোবাসতে হবে না। আমি যদি নিজের ভালোবাসা দিয়ে আপনাকে নিজের করে নিতে না পারি, উপরওয়ালা যদি আপনার ভালোবাসাটা আমার কপালে না লিখে রাখে, তাহলে হয়তো আমি সেটা পাবো না। আর যদি লিখে রাখে, আজ হলেও সেটা পাবো, আর পরে হলেও পাবো। এ কি, আপনি কান্না করছেন কেন? আমি তো কথাটা এমনিতে বললাম। তাছাড়া উপরওয়ালা তো সব জিনিস মানুষকে দেন না, তাই না? যদি আমি আপনাকে কখনো ভালো না বাসি তাহলে আপনি কি করবেন? এমনভাবে কান্নাকাটি করবেন? শুধু শুধু আমার সাথে থেকে অবহেলাটা সহ্য করবেন? ভয় লাগে। আপনি এমন কথা আর কখনো বলবেন না। আমি তো বললাম, আপনাকে ছেড়ে দূরে যাওয়ার কথা কখনো ভাবি না। আর মেয়েদের প্রথম বিয়েটা না নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমারও ছিল, কিন্তু ওপরওয়ালা হয়তো চায়নি আমার স্বপ্নটা পূরণ হোক। তারপরেও আমি আপনাকে স্বামী হিসেবে মানি। আমি চাই না আপনার থেকে দূরে যেতে। ওপরওয়ালা যেন আমার মৃত্যুর আগে তেমনটা না করেন। দয়া করে আপনি আর এমন কথা কখনো বলবেন না। আপনি যদি কখনো আমাকে ভালো নাও বাসেন, যদি মনে হয় আপনি আরেকটা বিয়ে করে নেবেন, অন্য কারোর সাথে সুখে থাকবেন, তাও করবেন। আমি কোনো বাধা দিব না। তারপরে আপনি আমাকে এই বাসা থেকে চলে যেতে বলবেন না। দরকার পড়লে আপনার বাসার কাজের মেয়ে করে আমাকে রেখে দেবেন। আমি এখন যেখানটায় পড়ে আছি ঠিক সেইখানটাতেই আপনি আমাকে শুধু একটু ঠাঁই দিয়েন। আমি সারা জীবন আপনার পায়ের কাছে বসে থাকবো। তারপরে দয়া করে আমাকে আর এমন কথা কখনো বলবেন না। আমার খুব বেশি কষ্ট হবে আপনার থেকে দূরে থাকতে। আয়েশা কথাগুলো বলেই ফুপিয়ে উঠতে লাগলো। ওর এমন কান্না দেখে ঈশানের অনেকটা মায়া হলো। ও আয়েশাকে উঠিয়ে পাশে বসিয়ে দিয়ে তারপর নিজ হাতে চোখের পানিগুলো মুছে দিতেই আয়েশার আবেগটা আর কন্ট্রোল করতে পারলো না। হঠাৎ করেই ঈশানকে জড়িয়ে ধরলো। ওর এমন ধারা কাজে ঈশান হতভম্ব হয়ে গেল। মেয়েটাকে জড়িয়ে ধরতেই কেমন যেন শরীরের মধ্যে অদ্ভুত এক অজানা শিহরণ শরীরের মধ্যে ঢেউ খেলে গেল। ঈশান চুপ করে আছে, ওর শরীরটা কেমন ঠান্ডা হয়ে আছে। আয়েশার কথাগুলো বলছে আর বারবার ফুপিয়ে উঠছে। একটা সময় না চাইতেও ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এর মাঝে হঠাৎ করেই কারো কাশির শব্দ পেয়ে আয়েশা তাড়াহুড়ো করে ঈশানকে ছেড়ে দিল। তারপর দরজার দিকে তাকাতেই খেয়াল করলো আম্মু দাঁড়িয়ে আছে। আয়েশা প্রচন্ড পরিমাণে লজ্জা পেয়ে গেল, তাই তাড়াহুড়ো করে ব্যালকনিতে চলে গেল। আয়েশা যেতেই আম্মু এসে ঈশানের সামনে দাঁড়ালো। তখনও আম্মুর হাতটা ধরে পাশে বসিয়ে দিল আর বলল, আম্মু, তুমি কিছু বলবে? হ্যাঁ, অনেক কিছু বলার ছিল, কিন্তু তোমাদের দেখে আমি যা বলতে এসেছিলাম সেটা হয়তো আর বলার প্রয়োজন হবে না। আম্মু, তোমার কথার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলবে তো? আমি ভেবেছিলাম তুমি হয়তো আয়েশা মামুনিকে মানতে পারো, কিন্তু মেয়েটা এতটাই মিষ্টি যে কেউই ওর প্রতি কয়েক ঘন্টাতেই মায়ে পড়ে যাবে। আমি কয়েকটা দিন ওকে মাদ্রাসায় দেখেছিলাম, তখন থেকেই আমি মনে মনে ওকে ছেলের বউ করার কথা ভেবে ফেলেছিলাম। ভেবেছিলাম এই মিষ্টি মেয়েটা যদি আমার ছেলের বউ হয় তাহলে আমার ছেলেটা হয়তো পাল্টে যাবে, আমার পরিবারটাই হয়তো দিনের পথে চলে আসবে, আলোময় হয়ে উঠবে। আম্মু, আমি তোমার কথাগুলো বুঝতে পারছি না। আমাকে একটু বুঝিয়ে বলবে প্লিজ? আর কিছু বলতে হবে না, আমি সবটা বুঝে গেছি। তুমি আমার বৌমাটাকে শুধু কষ্ট দিও না আপু, আর খুব শীঘ্রই আমাদের দাদু দিদা ডাক শুনিয়ে ফেলো, কেমন? তাহলে আমরা অনেক খুশি হব। আম্মুর কথাতে ঈশান অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইল। আম্মু ওকে আরো কিছু বুঝিয়ে চলে গেল। ঈশান তখন ভাবতে লাগলো, কাল বিয়ে হলো আর আজকে নাতি নাতনি দাবি করছে। উপরওয়ালা আমাদের বন্ধনটা হয়তো শক্ত করে দেয়নি,
আর আমি যেখানে মেয়েটাকে মেনে নেইনি সেখানে কি করে আবার বেবি আসবে? ঈশান এক মনে কথাগুলো ভেবে চলেছে, এর মাঝে আয়েশা এসে আবার ওর সামনে দাঁড়ালো। তখন ঈশান বলল, আপনি কিছু বলবেন? আসলে তখনকার জন্য আমি দুঃখিত। আমি হঠাৎ করেই অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম। আপনি তখন এমন একটা কথা বললেন যার জন্য খারাপ লেগেছিল। তাই আপনাকে এতে দুঃখিত হওয়ার কি আছে? আর কি এমন করলেন যার জন্য দুঃখিত হতে হচ্ছে? তখন আপনাকে ওইভাবে জড়িয়ে ধরলাম, আর আপনি তো আমাকে স্পর্শ করতে চান না। বলেছিলাম কখনো আপনার কাছে যাব না, কিন্তু এর মাঝেই 2বার আপনাকে স্পর্শ করে ফেলেছি। সকালে একবার আম্মু বলেছিল আপনাকে ডাকার জন্য, তখন আপনাকে না বলে স্পর্শ করেছিলাম। আর এখন আবেগটাকে কন্ট্রোল করতে পারিনি, তাই আপনাকে স্পর্শ করে ফেললাম। দয়া করে আপনি আমার উপর রাগ করবেন না। আপনার অনুমতি ছাড়া আমি আপনাকে টাচ করেছি। আয়েশার কথাগুলোতে বারবার ঈশান অবাক হয়ে যাচ্ছে। আয়েশার কথাগুলোতে বারবার ঈশান অবাক হয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। তখনও ভয়ার্থ কণ্ঠে বলতে লাগলো, কি হলো? আপনি এখনো রাগ করে থাকবেন আমার উপর? দয়া করে মাফ করে দিন। না না, রাগ করিনি। আসলে ভাবছিলাম আপনার কথা কি জবাব দেব। তাছাড়া যেখানে অন্যান্য সব সম্পর্কে স্বামী তার স্ত্রীকে ইচ্ছেমতো স্পর্শ করে, স্ত্রী তার স্বামীকে যখন তখন স্পর্শ করে, সেখানে আপনি বারবার আমার কাছ থেকে অনুমতি নিচ্ছেন আর না চাইতেও স্পর্শ করার জন্য আমার কাছে ক্ষমা চাইছেন। এটা কি আমাদের ইসলামে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ স্বামী স্ত্রীর জন্য আল্লাহর দেওয়া শেষ আশ্রয়স্থল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে উনি সকল স্ত্রীদের বলতেন যেন তার স্বামীকে সেজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতেনি বলেই তিনি এই প্রথাটা চালু করেনি। বিয়ের পর স্ত্রীকে তার স্বামীর সব কথা শুনে চলতে হয়। স্বামী যদি তার স্ত্রীকে না খাইয়েও রাখে, তারপরও ওই স্ত্রী যেন স্বামীর মুখের ওপর কথা বলার সাহস যেন না করে। কিন্তু তাতে তো আপনাদের উপর অধিকার চাপিয়ে দেওয়া হয়। আপনার কাছে তেমনটা মনে হতে পারে, কিন্তু একজন মেয়ের কাছে তার শেষ আশ্রয়স্থল যেমন স্বামী হতে পারে, তেমনি স্বামীর কথাটা শোনাও তার দায়িত্ব। আর স্বামীর একটা কথার অবাধ্য হলে সে মেয়ে নিশ্চিত জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। তাই আমি চাই না আপনার কথার অবাধ্য হতে। আপনাকে স্পর্শ করার জন্য আপনি আমাকে মাফ করবেন প্লিজ। আমি রাগ করিনি তো, এতে মাপ চাইতে হবে না আপনাকে। তাছাড়া আপনি তো আমার স্ত্রী, আপনি আমাকে স্পর্শ করতেই পারেন। হ্যাঁ, করতে পারি, কিন্তু সেটা আপনার অনিচ্ছায় নয়। আর আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না। যেখানে বিয়েটা নিজের ইচ্ছায় করেনি, সেখানে স্ত্রী হিসেবে মানবেন কি করে? হুম? আপনি বারবার এসব কথা আমাকে মনে করিয়ে দিচ্ছেন, তাই না? আমি তার জন্য দুঃখিত। তাছাড়া আমি আপনাকে এসব মনে করাতে চাই না। আমি নিজেই মনে রাখতে চাই যেন আপনার উপর বেশি অধিকার না দেখিয়ে ফেলি। তাতে হয়তো আপনি আমার উপর রেগে যাবেন, আর স্বামী স্ত্রীর উপর রেগে গেলে সেই স্ত্রীকে কঠোর শাস্তি পেতে হবে মৃত্যুর পর। কিন্তু এসব নিয়ে তো আমরা কোনো চিন্তা ভাবনাই করি না। যেমন করে পারছে লাইফ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এসব চিন্তা ভাবনা তো আমাদের মাথাতেই নেই। সেটাই তো সবচেয়ে বড় সমস্যা। সবাই মনে করে আল্লাহর পথে চলতে গেলে, তার আদেশ নির্দেশ মানতে গেলে অনেক কষ্ট করতে হয়। কিন্তু একবার শুধু সেই রাস্তাটার মধ্যে আপনি হাঁটতে শুরু করলে দেখবেন ইসলাম আপনাকে কত সুন্দর করে জীবনযাপন করতে শিখিয়েছে। প্লিজ এসবকে কঠোর ভাববেন না, তাহলে উপরওয়ালা নারাজ হবেন আপনার প্রতি। না না, তেমনটা কেন হবে? কিন্তু আমি সব প্রথম শুনছি। আমি তো বলেছি আপনাদের মতো ইসলামী শিক্ষায় শিক্ষিত নই, ওই জন্য আমার অনেক কিছু ধারণার বাইরে আছে। আপনি একটু আমাকে বলে বলে দিবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই। আপনি যদি বলেন আমি আপনাকে সবটা শিখিয়ে দিব। আয়েশা চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন ঈশান ওকে বসতে বললে আয়েশা ওর পাশে বসলো। আয়েশার মনে একটা প্রশ্নই ঘুরপাক খেতে লাগলো, যেটা ঈশান বুঝতে পেরে বলতে লাগলো, আপনি মনে হয় আমাকে আবার কিছু বলতে চাচ্ছেন, তাই না? বলুন, কি বলবেন? বলছিলাম কি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করলে আপনি কিছু মনে করবেন না তো? আর রাগ করবেন না তো আমার উপর?
না, না, রাগ করব কেন? আর আপনি যেটা বলছেন আমি তাতেই নতুন কিছু শিখছি। তাতে রাগ করার কি আছে? আর আপনার প্রত্যেকটা কথার মধ্যে আমি স্বাভাবিক জীবনযাপনের অনেক সুন্দর ধারণা খুঁজে পাচ্ছি। আপনি বলুন, কি বলবেন? বলছিলাম কি, আপনি কোরআন পড়তে পারেন? আয়েশা এরকম কথাতে ঈশান কি জবাব দিবে জানে না। আসলে কখনো তেমন ভাবে কোরআন শিক্ষাটা নেওয়াও হয়ে ওঠেনি। চেষ্টা করেছিল কিন্তু শিখে ওঠা হয়নি, তাই ঈশান চুপ করে আছে। তখন আয়েশা বলতে লাগলো, আপনি যদি কিছু না মনে করেন, তাহলে আমি উপদেশ নয়, বলছি কি কোরআন শিক্ষা আয়াত করাটা আমাদের জন্য ফরজ। তাই আপনি কি শিখে নেবেন? তাহলে অনেক ভালো হতো। আপনার যে সহজ সরল লাইফটা সামনে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, তাতে আর অসুবিধে হতো। কোরআন পড়লে আপনার মন মস্তিষ্ক অনেক শীতল থাকতো, আপনার রাগটাও কন্ট্রোলে চলে আসতো। তাই আপনি যদি শিখে নিতেন ভালো হতো। আসলে কয়েকবার শেখার চেষ্টা করেছি, হয়ে ওঠেনি। কিন্তু আপনি এটা ভাববেন না যে আমি নামাজ আদায় করতে পারি না। অবশ্যই নামাজ আদায় করতে পারি। আমি জানি প্রত্যেক মুসলমানের মুসলিম পরিবারের সন্তানের এটা করাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আপনি কোরআন পড়তে পারেন না তাতে সমস্যা নেই, কিন্তু আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে শিখিয়ে দিতে পারি, যদি আপনার ইচ্ছে থাকে তো। আচ্ছা, ঠিক আছে। আমাদের বিয়ের ফর্মালিটির তো অনেক কিছুই বাকি আছে। সেগুলো শেষ হোক। আর আজকে তো আপনাদের বাসায় যেতে হবে। তাই বাসায় ফিরি, একটু কাজের চাপ কমুক। তখন থেকে ইনশাল্লাহ শিখে নিব। ঈশানের এরকম ধারা কথাতে আয়েশা অনেক খুশি হলো। তাই ওকে ধন্যবাদ জানালো। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা চলল। তখন আয়েশা ঈশানকে বলল, আচ্ছা, একটা কথা বলবো? জি, বলেন। বলছিলাম কি, আপনার মুখে না তুমি ডাক শুনতে হয়তো অনেক বেশি ভালো লাগবে। তাই প্লিজ আপনি একবার আমাকে তুমি করে বলবেন। আপনি আমার স্বামী, তাই স্বামীর মুখ থেকে আপনি নয় তুমি ডাকটা মধুর শোনাতো। প্লিজ আমাকে তুমি করে ডাকবেন। আপনার কাছে আমার এইটুকু ছোট্ট চাওয়া, না বলবেন না? কিন্তু আপনি তো আমার থেকে সিনিয়র, তাহলে তুমি করে বলবো কেন? বারবার আপনি এরকম কথা বলেন কেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালে তার প্রথম বিবি খাদিজার থেকে অনেক জুনিয়র ছিল। তারপরেও কিন্তু তাদের মাঝে ভালোবাসার কোনো কমতি ছিল না। সেখানে 3 বছরের মাত্র জুনিয়র আপনি আমার থেকে, এটা কোনো বিষয় নয়। তাছাড়া ভালোবাসার কাছে বয়স কোনো পার্থক্য নয়। তাছাড়া স্বামীর কাছে স্ত্রী সবসময় ছোটই হয়, আপনি জানেন না সেটা? বললাম তো, আমি অনেক কিছু জানি না। আপনি শিখিয়ে পড়িয়ে নিন। আমি তো চাই সবটা শিখিয়ে পড়িয়ে নিতে, কিন্তু আপনি তো আমাকে সেই দায়িত্বটাই দিচ্ছেন না। আয়েশার কথা শুনে ঈশান চুপ করে রইল। এর মাঝে ঈশানের পিচ্ছি একটা চাচাতো বোন এসে আয়েশাকে হাত ধরে নিয়ে গেল। আয়েশা ওকে কোলে তুলে নিয়ে নিচে চলে গেল। আয়েশা ওকে কোলে তুলে নিয়ে নিচে চলে গেল। এভাবে সারাটা দিন কেটে গেল। সন্ধ্যার মুখে ওরা আয়েশাদের বাসায় গেল। সেখানে 2টা দিন থেকে আবার বাসায় চলে আসে। তারপর বেশ ভালোই চলছিল। ঈশান বাসায় আসতেই আয়েশা ভাবে এখন থেকে আর দেরি করা চলবে না। অনেক সময় দিয়েছে, এখন ঈশানকে দিনের পথে আনতে হবে। কিন্তু কথাটা বললে ঈশান রাগ করবে কি, তাই আর বলে উঠতে পারলো না। ভাবলো কালকে সকালে বলবে। সবটা ভেবে আয়েশা নিচে ঘুমোতে গেলে তখন ঈশানের বেশ খারাপ লাগলো। তাই বলতে লাগলো, আচ্ছা, আপনাকে নিচে ঘুমাতে হবে না। অনেক ঘুমিয়েছেন। এখন আসেন, উপরে শুয়ে পড়ুন। আয়েশা ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। আর কিছু বলে ওঠার আগেই আবার ও বলল, আমাকে যদি স্বামী হিসাবে মানেন, আর আমার কথা যদি কোনো মূল্য থাকে, তাহলে আপনি বেডে এসে শুবেন। ঈশানের কথা মতো আয়েশা এসে ওর পাশে শুয়ে পড়ল। তারপর একটা সময় আয়েশা ঘুমিয়ে পড়লে ঈশানের বারবার মনে হচ্ছিল আয়েশাকে কাছে টেনে নিতে, কারণ মেয়েটা ওর বউ। তাছাড়া ওদের বন্ধনটাও পবিত্র। আর আয়েশা যেখানে বলেছে ওকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, তাহলে সেখানে অনুমতি নেওয়ার কি আছে? তাই বারবার মনে হয়েছিল পাগলিটাকে বুকে জড়িয়ে নিতে। তারপর আবার মনে হচ্ছিল যদি আয়েশা এর জন্য কষ্ট পায়, তাহলে হয়তো উপরওয়ালার কাছে ওকে জবাব দিতে হবে। এমনিতেই এখন মনে হয় ও একটা ফুলের উপর আছে। ঈশান কিছুক্ষণ আয়েশার দিকে তাকিয়ে রইল। আর মেয়েটা ঘুমোলে ওকে প্রচণ্ড পরিমাণের মায়াবী লাগে।
ঈশান সেটা খুব ভালো করে বুঝতে পারে, কারণ ঘুমানোর পর ঈশান ওর মুখের দিকে তাকিয়ে থাকে প্রতিটা রাতে। তো পরের দিন সকালে আয়েশার ডাকে ঈশানের ঘুম ভাঙলো। তখন ও উঠে বসলো আর বলতে লাগলো, কি হলো? আপনি আমাকে ডেকে উঠালেন যে? ফজরের আজান হয়ে গেছে, এখন উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিন। দয়া করে রাগ করবেন না। আমি বুঝতে পারছি আপনার অভ্যেস নেই, কিন্তু এখন থেকে অভ্যেসটা করে নিন। অনেক নামাজ পেছনে ছেড়ে এসেছেন, সেগুলোর জন্য আপনাকে অনেক শাস্তি পেতে হবে। সেই ভুল কাজটার জন্য আপনাকে আল্লাহর দরবারে হাত তুলে মাপ চাইতে হবে। এখন থেকে দয়া করে নামাজ ছাড়বেন না। আমি এতদিন আপনাকে কিছু বলিনি, কারণ এতদিন বিয়ের পর সব কাজ ছিল তাই। তারপর যদি হুটহাট করে বলি, দেখা গেছে আপনি রেগে যেতে পারেন, আর আপনি ভাবতে পারেন আমি আপনার উপর টর্চার করছি কিংবা আমার দায়িত্ব চাপিয়ে দিচ্ছি। তাই আপনাকে আস্তে আস্তে বোঝাতে চেয়েছিলাম। প্লিজ এখন ওঠেন, ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। আয়েশার মনোমুগ্ধকর কথা শুনে ঈশানের ওর প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসে তারপর খেয়াল করলো যায় নামাজটা রাখা আছে। তখন ঈশান গিয়ে নামাজ আদায় করে নিল। নামাজ শেষ হতে ঈশান দেখলো আয়েশা রুমে নেই। ও গিয়ে যখনই বিছানায় বসতে যাবে, এর মাঝে আয়েশা এসে বলতে লাগলো, এখন আর ঘুমাবেন না প্লিজ। ফজরের পর ঘুমানোটা ঠিক নয়, তাহলে শরীরের জন্য ক্ষতি হয়। আপনি একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসেন, আপনারও ভালো লাগবে দেখবেন। আয়েশার কথাতে ঈশান একবার মনে হয় মেয়েটা অধিকার ফলাতে শুরু করেছে, কিন্তু আবার পরক্ষণে মনে হচ্ছে হয়তো আয়েশা সবটা হাদিস বা কুরআনের মধ্য থেকেই বলেছে। কারণ মাদ্রাসায় যারা পড়েছে তারা আল্লাহর আদেশ নিষেধ ছাড়া কোনো কাজ করে না। তার উপর আয়েশা একজন দিনদার নারী, তাই ঈশান ওর কথাটা রাখতে বাসা থেকে বেরিয়ে গেল। ও পাঞ্জাবি পরা অবস্থাতেই ছিল। এটা দেখে আম্মু বুঝতে পারল যে ঈশান হয়তো ফজরের নামাজটা আদায় করেছে, কারণ কালকে রাত্রে আম্মুর সাথে আয়েশার কথা হয়েছে। ও বলেছিল ঈশানকে যেভাবেই হোক দিনের পথে নিয়ে আসবে, আর ওকে বুঝিয়ে দিবে ও যেটা করেছে সেটা ভুল। এভাবে প্রায় 15টা দিন কেটে গেল। এর মাঝে ঈশানের আয়েশার প্রতি দিনকে দিন শ্রদ্ধা বেড়েই যাচ্ছে, কারণ ও যেটা বলেছে সেটা ঈশান বুঝতে পারছে যে ওর ভালোর জন্যই, আর এটাই হয়তো ইসলামের নিয়ম। প্রথমে ঈশানের কাছে সবকিছু কঠিন লাগলেও আস্তে আস্তে কেমন যেন অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। যে ছেলেটা কিনা এক ওয়াক্ত নামাজ আদায় করতো না, সে ছেলেটা এখন এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। 15 দিনে ঈশান এখন রেগুলার মসজিদ মুখী হয়ে গেছে, আর ফজরে এখন আর ঈশানকে ডেকে উঠাতে হয় না, নিজেই উঠে নামাজ আদায় করে নেয়। মাঝে মধ্যে তো আয়েশার আগে ওঠে, তারপর ওকে ডেকে ওঠায়। এমন কিছু দেখে আয়েশা অবাক হয়ে যায়। ঈশানের এরকম দ্বারা পরিবর্তন দেখে আব্বু আম্মু অনেক খুশি হয়েছে আর আয়েশাকে ধন্যবাদ জানিয়েছে। অন্যদিকে আয়েশার মন খারাপ থাকে প্রায়ই, কারণ ঈশান এখনো ওকে মন থেকে মেনে নেয়নি। ঈশান বুঝতে পারে আয়েশা প্রতি রাতে নফল নামাজ আদায় করে কান্নাকাটি করে আল্লাহর দরবারে ওকে পাওয়ার জন্য। আয়েশার সেই দোয়াটা হয়তো কবুল হয়েছে। তো আজকে ছুটির দিন বলে ঈশান বাসাতেই আছে। খাওয়া দাওয়া করে এসে রুমে এসে বসে আছে। এর মাঝে আয়েশা রুমে আসে, দেখে ঈশান কি যেন একটা ভাবছে। তখন ঈশান বুঝতে পারে মেয়েটার মনটা খারাপ থাকে সব সময়। ঈশান আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আয়েশা। ঈশান বুঝতে পারছে যে আয়েশা ওকে দিনের পথে আসতে সাহায্য করছে। ঈশান 15টা দিনে আয়েশার প্রতি অনেক দুর্বল হয়ে গেছে, ওকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলতে পারছিল না। বিয়ের প্রথম রাতে যেভাবে ওকে ইগনোর করেছে তাতে ওকে বলতে সংকুচিত হচ্ছে, কিন্তু এই প্রায়ই খেয়াল করে। আয়েশা মন খারাপ করে বসে থাকে, আর রাতে যখন কান্নাকাটি দেখে তখন বেশ খারাপ লাগে। তাই ও মাঝে মধ্যে ভাবে আয়েশাকে মেনে নিবে, কিন্তু কি থেকে কি বলবে বুঝে উঠতে পারে না। আজকেও ঠিক তেমন করে ঈশান খেয়াল করছে আয়েশা বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছছে। ঈশানের বুঝতে বাকি রইল না পাগলিটা হয়তো কান্না করছে, তাই ঈশান ওকে ডাকলো। এই যে শুনছেন, একটু আসবেন এদিকে। ঈশান কথাটা বলে শেষ করার আগে আয়েশা এসে ওর সামনে দাঁড়ালো, তারপর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলতে লাগলো, বলুন আপনার জন্য কি করতে পারি। ঈশান আয়েশার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ওর হাত ধরে পাশে বসিয়ে দিল।
আয়েশা অবাক হয়ে গেল, কারণ ঈশান সেদিনের পর আর একটা বারও ওকে স্পর্শ করেনি। বিয়ের পরের দিন আয়েশা যখন ঈশানকে নিজে থেকে জড়িয়ে ধরেছিল, তখন ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, আর আজকে দ্বিতীয়বার ওর হাতটা ধরে নিজের পাশে বসিয়ে দিল। আয়েশার চোখে পানি টলমল পড়ছে। তখন ঈশান ওর গালের পাশে হাত রাখতেই ঈশান হাতে হাত রাখলো আর বলতে লাগলো, আপনাকে কোনো কারণে আমি কষ্ট দিয়ে ফেলেছি, যার জন্য আপনি আমার উপর রাগ করে আছেন, তাই না? আমাকে বলুন, আমি কোনো অন্যায় করেছি কিনা? না, না, আপনি কোনো অন্যায় করেননি। আসলে আপনাকে প্রায় দেখি মন খারাপ করে থাকেন। আমি কি জন্য মন খারাপ করে থাকি সেটা আপনিও জানেন। আমি তো এখন আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আপনি সেটা বোঝেন না। তাছাড়া স্বামীর ভালোবাসাটা না পেয়ে স্ত্রী কতদিন দূরে থাকবে বলুন? 15টা দিন হয়ে গেছে আপনি একটা বারও নিজে থেকে আমাকে স্পর্শ করেননি, তার উপর আজকে নিজের থেকে আমার হাত ধরলেন, তাই একটু অবাক লাগছে। কি করব বলেন? আমি তো বিয়েটা মন থেকে মানতে পারছিলাম না। ভেবেছিলাম আব্বা-আম্মু আমার জন্য কাকে আর কার সাথে বিয়ে দিচ্ছে না দিচ্ছে সেটা ভাবতে পারিনি। ১ম এ ওদের বলেছিলাম ওদের পছন্দে বিয়ে করে নিব। কিন্তু আপনাকে না দেখে বিয়ে করেছিলাম বলে ভেবেছিলাম আপনি কালো হবেন। কিন্তু আমার ধারণাটা আপনি পাল্টে দিয়েছেন। আপনি ঠিকই বলেছিলেন সেদিন যে চেহারা সুন্দর হলেই তার মনটা সুন্দর হয় না। আমি কয়েকদিনে অনেকের সাথে কথা বলেছি। তাদের দেখে আমি বুঝতে পেরেছি আপনার কথাটা ঠিক ছিল। আমি উপরওয়ালার কাছে বারবার চাইতাম যেখানে আমি কোনো সম্পর্কে জড়াইনি। আমার বউটা যেন উপরওয়ালা অনেক বেশি সুন্দর দেয়। আমি তার দিকে তাকিয়ে অন্য কাউকে নিয়ে না ভাবি। আর আল্লাহ একটা চাঁদ আমার ঘরে পাঠিয়েছে। একটা পরীকে আমার লাইফে পাঠিয়েছে। আমার সব ইচ্ছেগুলো পূরণ হয়ে গেছে। তার উপর আপনি দিন দিন যেভাবে আমাকে বোঝাতে শুরু করেছেন যে আমি ভুল করেছি, আপনার কথাতে সবটা মেনে চলতে শুরু করেছি। আব্বু-আম্মু বলে আমার মধ্যে নাকি অনেকটা চেঞ্জ এসে গেছে। যে ছেলে কিনা ৫ ওয়াক্ত দূরের কথা, সপ্তাহে একবার মসজিদমুখো হতো কিনা সন্দেহ ছিল, সে কিনা ৫ ওয়াক্ত নামাজ পড়ছে। সেটা শুধু আপনার জন্যই সম্ভব হয়েছে। এখন জানেন তো, মাথায় কোনো টেনশন থাকে না, কোনো প্রেশার আমার মাথায় কাজ করে না। নামাজ পড়ে যখন বুক ভরে একটা নিঃশ্বাস নেই, তারপর যখন আপনি আমাকে নামাজের তাগিদ দেন, তখন আমার কাছে খুব ভালো লাগে। আর যখন সকালে ডেকে তুলে তারপর কোরআন শিক্ষার জন্য বলতে থাকেন, তখন আমার কাছে এতটা ভালো লাগে আপনাকে বলে বোঝাতে পারবো না। সব কিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ উপরওয়ালাকে, যার জন্য আমি এত সুন্দর একটা জীবন সঙ্গী পেয়েছি। দয়া করে ধন্যবাদ দিবেন না, এটা আমার কর্তব্য ছিল। সকল স্ত্রী কর্তব্য তার স্বামীকে দিনের পথে আনার, আর একজন স্ত্রী পারে তার স্বামীকে আল্লাহর পথের দিকে ধাবিত করতে। আর আমিও হয়তো ওপরওয়ালার কাছে আপনার জন্য একটা মাধ্যম ছিলাম, তাই মাধ্যমিক হিসেবে আপনার লাইফে এসে আপনাকে একটু সাহায্য করেছি। তাছাড়া আপনার মধ্যে ইচ্ছে ছিল বলে আপনি এগোতে পেরেছেন, তাই ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। হ্যাঁ, সেটা হয়তো নেই, কিন্তু আমি এই ১৫ দিনে অনেক কিছু ভেবে নিয়েছি। জি, বলেন কি ভেবেছেন? তার আগে এখন থেকে আপনি আমাকে তুমি করে বলবেন, তাহলে বলবো। কিন্তু আপনি তো আমাকে আপনি করে বলেন, তাহলে কিভাবে হবে? ওকে, আমিও তুমি করে বলবো, আপনিও বলবেন, তাহলে তো হয়ে যায়। ঠিক আছে, আপনি কথাগুলো বলতে চাচ্ছিলেন আর আমি ভেবেছিলাম আমি কোনো ভুল করেছি, তার জন্য আপনি হয়তো আমাকে এভাবে ডেকেছেন। কেন? আমি আমার বউকে আমার কাছে রাখতে পারি না নাকি? না না, সেটা কেন নয়। আর আমি তো আপনার জন্য সবসময় প্রস্তুত, আপনি যা বলবেন আমি সেটাই শুনবো। আমি বলছি কি, তুমি এখনো কিন্তু আমাকে তুমি করে বলছো না। আমার না কেমন লজ্জা লাগছে আপনাকে তুমি করে বলতে। তাহলে কি করে হয়? আমিও কিন্তু তুমি করে বলবো না। আচ্ছা, তুমি করে বলবো এখন, বলো কি বলে। এ তো গেল আমার লাইফের চেঞ্জ হওয়ার কথাটা। তুমি যখন থেকে আমার লাইফে এসেছো না, আমি ভাবতে শুরু করেছি তুমি হয়তো আমার জন্য পারফেক্ট ছিলে। উপরওয়ালা হয়তো এতদিন এজন্যই প্রেম ভালোবাসা থেকে আমাকে দূরে রেখেছিল, যার মায়ায় আমি বারবার পড়তে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসতে না সারা জীবনের প্রয়োজন হয় না, ১৫টা দিনের মধ্যেও ভালোবাসা যায়। সেটা আমি তোমাকে দেখার পর বুঝেছি। আর প্রেম করে বিয়ে করলে যে তাদের সম্পর্কটা সুন্দর হয়েছে সেটা কিন্তু নয়। তোমাকে দেখার পর মুগ্ধ হয়েছি। যতই তোমার কথাগুলো শুনছিলাম, ততই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল। কারণ তোমার মতো একটা মেয়েকে আমার জীবনসঙ্গী করে পেয়েছি।
তাই তুমি কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। ঈশান কথাগুলো বলে শেষ করতে পারলো না, তার আগেই আয়েশা ওর বুকে ঝাঁপিয়ে পড়লো, খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আয়েশা বুঝতে পারলো ঈশানের এখন সম্মতি আছে ওকে মেনে নেওয়ার। এবার ঈশানও আয়েশাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর কান্না করতে হবে না পাগলি। তুমি প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন উপরওয়ালার কাছে দোয়া করতে, সেই দোয়াটা কিভাবে বিফলে যেতে পারে? এত বেশি চোখের পানি ফেললেই সেই পানিটা কখনো বিফলে যায় না। তাই আমি তোমার ভালোবাসাটা বুঝতে পেরেছি। প্লিজ এখন কান্না করিও না। আমি জানতাম উপরওয়ালার কাছে আমি যেটা চাইবো উনি আজ হোক কিংবা কাল হোক দিবে। আর আমি জানতাম আমি ধৈর্য ধরে থাকলে উপরওয়ালা সেটা আমাকে দিবেন। আজ আমি আজকে অনেক খুশি জানো তো। ও উপরওয়ালার কাছে হাজার শুক্রিয়া। উনি যেন সারা জীবন এমন করে আমাকে তোমার বুকে থাকার সুযোগটা দেয়। আমি যেন তোমাকে কখনো কষ্টটা দিয়ে না ফেলি, সবসময় যেন ভালোবেসে আগলে রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, আর কান্না করতে হবে না। ঈশান আয়েশাকে ছাড়িয়ে নিয়ে ওর চোখের পানি মুছে দিল। সারাটা দিন আয়েশা ঈশানের বুকে থাকলো। ওর মনে হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ও আজকে পেয়েছে। যার কাছে সবচেয়ে বেশি সুখী থাকবে তাকে পেয়ে গেছে। আল্লাহর দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করলো। তো রাতে ঈশান রুমে আসলে দেখলো রুমটা বেশ সুন্দর করে সাজানো। ঈশান অবাক হলে তারপর দরজা আটকে দিয়ে আসতেই আয়েশা বিছানা ছেড়ে উঠে এসে যখনই ওকে সালাম করতে যাবে তখনই ঈশান ওকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। তখন আয়েশা বলল, অবাক হওয়ার কিছুই নেই। আম্মুকে আমি সবটাই বলতাম, কারণ আম্মুর থেকে আমি কিছু লুকাতে পারতাম না। আর তুমি তো জানো আমি কখনো মিথ্যে বলি না। ওই জন্যই আম্মু সবটা জানতে পেরে আজকে আমাদের বাসর ঘরটা সাজিয়ে দিয়েছে। আমাদের নতুন করে সব কিছু শুরু করতে বলেছে। তুমি আমার উপর রাগ করোনি তো আম্মুকে সবটা বলাতে? না না, আমি আমার বউটার উপর রাগ করতে পারি বলো? আর তুমি যেটা করেছো সেটা আমাদের ভালোর জন্যই করেছো। আচ্ছা শোনো, আমি ভেবেছি যেহেতু আজকে আমাদের বাসরটা নতুন করে হচ্ছে, তাই সব কিছু উপরওয়ালার আদেশ নিষেধ মেনেই হোক। তোমার রুজু থাকলে চলো আমরা 2 রাকাত নামাজ আদায় করে নেই, তারপর আমরা নতুন জীবন শুরু করব, কেমন? ঈশানের কথাতেই আয়েশার মনে হচ্ছে যে মানুষটাকে বিয়ের পর ভালোবাসার মতো একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে সেটা বিফলে যায়নি। মানুষটা এখন রক্ত রক্ত নিঃশ্বাসে নিঃশ্বাসে ওর সাথে মিশে যেতে চাইছে, ওর মনের মতো হয়ে ওঠার চেষ্টায় আছে। কি হলো, যাও উজু করে আসো। তুমি জানো না আমি সবসময় পবিত্র থাকার চেষ্টা করি। তাহলে আর দেরি করো না, চলো নামাজ আদায় করে নেই। স্বামীর কথাতে সাই দিয়ে আয়েশা নামাজে দাঁড়িয়ে যায়। তারপর নামাজ শেষ হলে ঈশান আয়েশাকে কোলে উঠিয়ে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর যখনই ও উঠে দাঁড়ায় আয়েশা বলতে শুরু করে, তুমি কোথায় যাচ্ছ? তুমি একটু বসো, আমি আসছি। ঈশান আলমারি থেকে কিছু একটা বের করে এনে তারপর আয়েশার সামনে রাখলো। আয়েশা দেখতে পেল বেশ কিছু টাকা সেখানে আছে। ও কিছু বলার আগে ঈশান বলল, দেনমোহরের টাকা। সেদিন তো আমাদের ফুলসজ্জা হয়নি, আমি জানতাম না এসব পরিশোধ করতে হয়। আমাদের বিয়ের সময় দেনমোহরের যতগুলো টাকার কথা লেখা হয়েছিল সবটাই আছে এখানে। এগুলো তোমার হক, এগুলো তুমি নিয়ে আমাকে এই দায়িত্ব থেকে উদ্ধার করো। ঈশানের কথায় আয়েশা মুগ্ধ হলো আর ওকে জড়িয়ে ধরলো। ঈশান ওর মাথায় হাত রাখতেই আয়েশা বলল, জানো, হয়তো জীবনে কখনো কোনো ভালো কাজ করেছিলাম যার জন্য তোমার মতো একজন যোগ্য স্বামীকে জীবনে পেয়েছি। আমার আর কিচ্ছু চাই না। তুমি টাকাগুলো রেখে আসো, আমার যখন দরকার পড়বে আমি চেয়ে নিব। আমার টাকা মানে তো তোমার টাকা, তুমি পরিশোধ করেছো তাতেই আমি খুশি হয়েছি। এই বিষয়ে আমার কোনো দামি নেই। কিন্তু এই টাকাটা নেওয়ার কোনো আমার হক নেই, এটা তোমার জন্য। তাহলে আমি নেব কেন? বললাম তো এটা আমার মানে তোমার। এখন রেখে আসো। আয়েশার কথাতে ঈশান টাকাগুলো রেখে আসলো। তারপর আয়েশার কাছে এসে দুজন দুজনের চোখের দিকে অপলক নয়নে তাকিয়ে রইল। দুজনে মিলিত হলো ভালোবাসার এক পবিত্র বন্ধনে। পরের দিন সকালে আয়েশা উঠে খেয়াল করে ও ঈশানের বুকে ঘুমিয়ে আছে আর স্বামী ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এমন কিছু দেখেই আয়েশার মুখে হাসি ফুটে ওঠে। এর মাঝে ফজরের আজান ধ্বনি হয় তখন আয়েশা উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয়।
তারপর এসে ঈশানকে ডেকে তুলতেই ও গিয়ে ফ্রেশ হয়ে নিলেই দুজনে ফজরের নামাজ আদায় করে নেয়। এভাবে চলছে দিন। এখন ঈশান আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। তারপর একটা বছরের মধ্যে ঈশানের মাঝে পুরো পরিবর্তন এসে গেছে। এখন একদম অহংকারহীন মাটির মানুষ হয়ে গেছে। এর মাঝেই ঈশান জানতে পেরেছে ওর মিষ্টি বউটার কোল জুড়ে এক ফুটফুটে সন্তান আসছে, যার জন্য ওদের বাসায় খুশির রেশ চলছে। এর মাঝে আয়েশার শরীরেও পরিবর্তন এসে গেছে, মাতৃত্বের চিহ্নটা ওর মধ্যে চলে এসেছে। তাই ঈশান আয়েশাকে কোনো কাজ করতে দেয় না। বিয়ের পর থেকে আয়েশা ঈশানের আব্বু আম্মুকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতে শুরু করেছে। তাই বাসায় কেউ ওকে কোনো কাজ করতে দেয় না। আর যেদিন থেকে ঈশান জানতে পেরেছে ওর পাগলি বউটার কোলে একটা সন্তান আসতে চলেছে, সেদিন থেকে ঈশান ওকে কোনো কাজ করতে দেয় না। আস্তে আস্তে আয়েশা ডেলিভারির সময়টাও এগিয়ে আসছে, আর ও অনেক বেশি ভয়ে আছে। কারণ এখনকার দিনে পুরুষ ডাক্তারগুলো অপারেশন করে, আর আয়েশা চায় না কোনো পুরুষ ওকে দেখুক কিংবা ওর শরীরে স্পর্শ করুক। এমন কিছু ভেবে আয়েশার মনটা খারাপ থাকে। ঈশান অফিস থেকে ফিরে এসে দেখে আয়েশার মুখটা কালো। এমন কিছু দেখে ঈশান তাড়াহুড়ো করে এসে পাগলিটার পাশে বসে, ওর গালে হাত রেখে বলতে আরম্ভ করে, আমার সোনা পাখিটার কি হয়েছে? এমন চাঁদের মতো মুখটা কালো কেন বউটার? না, এমনিতেই। কিছু তো একটা হয়েছে, বলো আমাকে কি হয়েছে? শোনো না, আমি বলছিলাম কি, কিছুদিন পরে তো আমাদের বেবিটা আসবে, তাই ভাবছিলাম কি। আচ্ছা, তুমি সব কথায় এত সংকোচবোধ করো কেন? তোমাকে বলেছি না তুমি কোনো কাজে সংকোচবোধ করবে না। তোমার যেটা বলতে ইচ্ছা হয় তুমি আমাকে বলবে। এখন সংকোচবোধ না করে বলো কি বলার আছে। আমি না শুনেছি যে বেবি হওয়ার সময় নাকি যখন অপারেশন থিয়েটারে মেয়েদের নেওয়া হয়, তখন পুরুষ ডাক্তাররা সেখানে থাকে। আর তুমি তো জানো আমি ছোটবেলা থেকে পর্দা করে এসেছি। আমি চাই না কোনো পরপুরুষ আমাকে দেখুক বা ভুলেও আমার শরীরে তার হাতের স্পর্শ লাগুক। ঈশান বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ল। তারপর ওর হঠাৎ করে মনে হতে লাগলো, আচ্ছা তুমি টেনশন করো না, ভয় নেই পাগলি। মেয়ে ডাক্তারই তোমার অপারেশনটা করবে কেমন। আমি আগে থেকে সবটা ব্যবস্থা করে রাখবো, শোনাবো। তুমি আর এই বিষয় নিয়ে চিন্তা করো না। ঈশানের এরকম সহজ সলিউশনের জন্য আয়েশা একটা মুচকি হাসি উপহার দিল। তারপর 2 হাত স্বামীর দিকে বাড়িয়ে দিতে ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরল। আয়েশা ওর বুকে মাথা রেখে শান্তি খুঁজে নিল আর বলল, আচ্ছা শোনো না, বলো। বলছিলাম কি, আমি শুনেছি বেবি হওয়ার সময় নাকি অনেক মা মারা যায়। তাই যদি কখনো আমি না থাকি, আমাদের বেবিটা আসার সময় যদি আমার কিছু হয়ে যায়, তাহলে তুমি কখনো ওকে অবহেলা করবে না, প্লিজ। দূর পাগলি, এসব কথা কি বলে? এমনটা আর কখনো বলবে না কেমন। আমি কখনো তোমাকে হারাতে পারবো না। আচ্ছা কিচ্ছু হবে না, উপরওয়ালা আছে তো, উনি আমাদের দিকে তাকিয়ে আছেন। উনি কখনো আমাদের এরকমভাবে আলাদা করে দিবেন না, দেখো। তারপরে ভয় হয় জানো তো, মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো। কিচ্ছু হবে না শোনাবো। উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো, তিনি আমাদের এমন পরীক্ষার মুখে ফেলবেন না। তুমি টেনশন করো না, বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমাকে খাইয়ে দিব, কেমন? আরো কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে ওদের বেবিটা আসার সময় হয়ে আসছে। তাই ঈশান এখন আর অফিসে যায় না, সব সময় আয়েশার পাশে থাকে, সব সময় ওর দেখাশোনা করে। এরকম একটা স্বামী পেয়ে আয়েশার গর্ভে বুকটা ভরে ওঠে। ও ভাবে হয়তো জীবনে কখনো ভালো কাজ করেছিল, তাই হয়তো উপরওয়ালা ওকে এত সুন্দর একজন জীবনসাথী উপহার দিয়েছে। আয়েশার এখন মাঝে মধ্যে ভয় হয়, ওর বারবার মনে হয় এই মানুষটাকে হারিয়ে ফেলবে না তো। তারপরও কিছু বলতে পারে না। ঈশান বিষয়টা বুঝতে পারলেই ওকে বুকের সাথে জড়িয়ে নেয়। প্রতিদিনের মতো ঈশান অফিসের কাজগুলো বাসায় বসে করছিল, আর আয়েশা বারবার ওর দিকে তাকাচ্ছিল, কিছু একটা বলতে চাচ্ছিল। তখন ঈশান বুঝতে পেরে বলল, কিছু বলবে পাগলি বউ? তুমি একটু আমার কাছে আসবে, আমার না কেমন কষ্ট হচ্ছে। পাগলি তোমার খারাপ লাগছে? খুব কষ্ট হচ্ছে? বলো আমাকে। মনে হচ্ছে খুব শীঘ্রই আমাদের বেবিটা আসবে, তাই কষ্ট হচ্ছে। তুমি একটু আমার কাছে আসবে। আয়েশা চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে শুরু হলো।
সাথে সাথে ঈশান তাড়াহুড়ো করে গিয়ে ওর সামনে বসে ওর একটা হাতে চুমু দিতে লাগলো আর বলতে লাগলো, কি হয়েছে আমাকে বলো? খুব কষ্ট হচ্ছে তোমার? কিচ্ছু হবে না। আমাকে একটু হসপিটালে নিয়ে যাবে? আমার না খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে বেবিটা হয়তো পৃথিবীতে আসতে চাইছে। আমাকে একটু নিয়ে যাও। আয়েশার কথাতে ঈশান অনেকটা ভয় পেয়ে যায়। তারপর আব্বু আম্মুকে ডাকতে শুরু করে, কিন্তু কেউ আসছিল না। আব্বু বাসার বাইরে গার্ডেনে বসে কয়েকটা লোকের সাথে কথা বলছিল, আর আম্মু বাসায় ছিল না, যার জন্য কেউই ওর কথা শুনছিল না। আয়েশার যে প্রচন্ড কষ্ট হচ্ছে ঈশান সেটা বুঝতে পেরে তাড়াহুড়ো করে দৌড়ে বাইরে আসে। তারপর যখনই আব্বুকে বিষয়টা জানাতে যাবে, তার মধ্যে রুমে একটা চিৎকারের শব্দ আসে। সাথে সাথে ঈশান আবার দৌড়ে রুমে চলে যায়। গিয়ে দেখে আয়েশা ফ্লোরে পড়ে আছে। এমন কিছু দেখে ঈশানের মাথায় আকাশ ভেঙে পড়ে। ও দৌড়ে গিয়ে আয়েশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, ওর মাথাটা কোলের মধ্যে নিয়ে বলতে শুরু করে, কি হয়েছে আমাকে বলো? খুব কষ্ট হচ্ছে তোমার? কিছু হবে না। আয়েশা, বউ, এ বউ, কি হয়েছে তোমার? আমাকে একটাবার বলো। তাকাও আমার দিকে, দেখো তোমার কিছু হবে না। উপরওয়ালা তোমাকে কোনো কষ্ট দিবেন না। পাগলি, এসব কি করে হলো? পাগলি, এসব কি করে হলো? আমি তো বলেছিলাম আব্বুকে ডাকতে যাচ্ছি, আর তুমি এমন করে বিছানা ছেড়ে উঠলে কেন? আর এত রক্ত কোথা থেকে আসলো আমাকে বলো। এর মাঝে আপু দৌড়ে রুমে ঢুকলো আর দেখলো আয়েশার শরীর থেকে অনেক ব্লাড বের হচ্ছে, আর ঈশান ওর মাথাটা কোলে নিয়ে কান্নাকাটি করছে। আব্বু বুঝতে পারলো হয়তো আয়েশা পড়ে গেছে, তাই বলে, ঈশান, আয়শা মামুনির শরীর থেকে ব্লাড বের হচ্ছে, ওকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আমি গাড়ি বের করছি, তুমি ওকে নিয়ে আসো। আব্বু কথাগুলো বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তখন ঈশান আয়েশার মুখে দুইটা হাত দিয়ে বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করলো। তারপর হঠাৎ করে ওর মনে হলো আয়েশার শরীর থেকে ব্লাড বের হয়ে যাচ্ছে, ওকে এখনই হাসপাতালে নিতে হবে। ভেবেই ঈশান তাড়াহুড়ো করে আয়েশাকে কোলে তুলে নেয় আর বলতে শুরু করে, আমি আমার পাগলিটাকে কিছু হতে দেবো না। আমাকে বলো, তোমার কষ্ট হচ্ছে? প্লিজ একটু কথা বলো আমার সাথে। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ কলিজা, আমাকে ছেড়ে যেও না। ঈশান কথাগুলো বলছে আর ফুপিয়ে কান্না করে যাচ্ছে। ঈশান আয়েশা ঈশান আয়েশাকে নিয়ে বাসার বাইরে আসতেই দেখে আম্মু গাড়িতে উঠেছে। এতক্ষণে হয়তো আব্বু আম্মুকে বিষয়টা জানিয়ে দিয়েছে। আয়েশা সেন্সলেস হয়ে গেছে অনেক আগেই। ঈশান আয়েশাকে নিয়ে গাড়িতে উঠে বসে। তারপর আধা ঘন্টার মধ্যে হসপিটালে চলে আসে। হসপিটালে আসার আগেই আব্বু ফোন করে সবটা রেডি করে রেখেছে। কয়েকজন নার্স একটা স্ট্রেচার ঈশানের সামনে আনতেই ও পাগলিটাকে শুয়ে দেয়। তারপর মুখের দুই পাশে হাত দিয়ে বলতে শুরু করে, পাগলি বউ, তাকাও আমার দিকে, দেখো কিচ্ছু হবে না। আয়েশা আর বলার মতো অবস্থাতেই নেই, ওর শরীর থেকে প্রচন্ড ব্লাড বেরিয়ে যাচ্ছে। নার্স ওকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকে গেল। এর মাঝে কয়েকজন মেয়ে ডক্টর আসে। তখন ঈশান ডাক্তারগুলোর সামনে গিয়ে বলতে শুরু করে, ম্যাম প্লিজ, পুরুষ ডাক্তার যেন আমার ওয়াইফের অপারেশন থিয়েটারে না থাকে প্লিজ। ও অনেকবার করে আমাকে কথাটা বলেছিল। প্লিজ আপনারা একটু দেখবেন। আমি জানি এই কথাটা এই মুহূর্তে বলা ঠিক না, কিন্তু আমি ওর কোনো কথাই ফেলিনি। ওকে অনেক বেশি ভালোবাসি। যদি জ্ঞান ফেরার পর পাগলিটা এমন কিছু জানতে পারে, তাহলে অনেক বেশি কষ্ট পাবে আমার থেকে। আমি চাই না ওর কষ্ট হোক। প্লিজ আপনারা একটু দেখেন। আপনি টেনশন করবেন না, আপনার আব্বু আমাকে সবই বলে রেখেছে। আমরা কয়েকজন মেয়ে সদস্য নিয়ে একটা টিম গঠন করেছি। আমরা অনেক সেফটি নিয়ে অপারেশনটা করার চেষ্টা করব। আপনি উপরওয়ালাকে ডাকুন, উনি ঠিক আপনার স্ত্রীকে ফিরিয়ে দিবেন। আপনি প্লিজ কান্নাকাটি করবেন না। কথাগুলো বলেই ডক্টরগুলো চলে গেল। ঈশান আবারও ফুপিয়ে কান্না করে উঠল। তখন আব্বু বলল, পাগলামি করো না আব্বু, কিছুই হয়নি তোমার পাগলি। উপরালা হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন, এর জন্য এমনটা করছেন। তুমি কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। ঈশানকে কেউ কোনোভাবেই শান্ত করতে পারছে না। তো 30 মিনিট পর ডক্টর ফিরে এসে তখন ঈশান তাড়াহুড়ো করে ডক্টরের সামনে যেতেই ডক্টর বলে, দেখুন, আপনার স্ত্রীর অনেক ব্লাড বের হয়ে গেছে, ওনাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ওর ব্লাডের সাথে আমার ব্লাডের ম্যাচ করে। প্লিজ আপনি আমার শরীরটা থেকে সব রক্ত নিয়ে নিন, তারপরেও আমার পাগলিটার যেন কিচ্ছু না হয়। 2 ব্যাগ ব্লাড লাগবে, কিন্তু আমরা আপনার থেকে 1 ব্যাগ নিতে পারবো। ডক্টর, আমার রক্তের গ্রুপের সাথে ওদের রক্তের গ্রুপ ম্যাচ করে। আপনি টেনশন করবেন না,
যত রক্ত লাগুক আমি দেব, তারপরও যেন আমার মেয়ের কষ্ট না হয়। বাঁচানোর মালিক আল্লাহ, আপনারা ওনাকেই ডাকুন। আপনাদের মেয়ের অবস্থা বেশি ভালো না, উনি এমন ভাবে পড়েছে তাতে হয়তো ওনাকে বাঁচানো সম্ভব হলেও বেবিটাকে বাঁচানো সম্ভব হবে না। এখন আপনারাই বলুন, আমরা কাকে বাঁচাবো? বাচ্চাটাকে বাঁচাবো নাকি আপনাদের মেয়েকে বাঁচাবো? ডক্টর, আপনি কি সব বলছেন? দেখুন, এখন এসব নিয়ে কথা বলার সময় নয়, যেটা হয়েছে আমি সেটাই বললাম। আপনারা দ্রুত সিদ্ধান্ত জানান, আমরা কাকে বাঁচানোর চেষ্টা করব। ডক্টর, আপনি একটু চেষ্টা করে দেখুন দুজনকে বাঁচানোর। এই বেবিটা আমাদের কাছে অনেক কিছু, আর আমাদের মেয়েটাও আমাদের কাছে সব। ওর কিছু হয়ে গেলে আমাদের পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। ওর জন্যই আমার পরিবারে আলো ফুটে আছে। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আমি বুঝতে পারছি, আমি আপনাদের মেয়েকে কয়েকবার চেক আপ করেছি, আমি জানি ওনারা দুজন দুজনকে কতটা ভালোবাসে। আমি চেষ্টা করব আমার লাইফের সবচেয়ে সর্বোচ্চ অপারেশনটা করার, আর বাকিটা আল্লাহর হাতে। ডক্টরের কথায় ঈশান অনেকটাই ভেঙে পড়ল। আব্বু ওকে সান্ত্বনা দিতে লাগলো। এর মাঝে নার্স এসে ওদের যেতে বললে দুজনকে রক্ত দিতে লাগলো। 1 ঘন্টা পর আম্মু আর ঈশান রক্ত দিয়ে বের হয়ে আসলে ঈশানকে আব্বু একটা জায়গায় বসিয়ে দেয়। ও এখনও কান্না করে যাচ্ছে। আব্বু ওর পাশে বসতেই ঈশান ওনাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আব্বু, যে মানুষটার জন্য আমি এতটা পাল্টে গেছি, সেই মানুষটা আমাকে এত সুন্দর করে পাল্টে দিয়ে আমাকে ছেড়ে দূরে চলে যাবে না তো? আব্বু, ওর কিছু হয়ে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। ও চলে গেলে পিচ্চিটার কি হবে বলো? দেখো আব্বু, কিছুই হবে না। তোমার পাখিটা ঠিক তোমার কাছে ফিরে আসবে। উপরওয়ালা আছেন, তিনি আমাদেরকে এত বড় কষ্টের মুখে ফেলবেন না। তুমি দেখো, উনি ঠিক আমাদের মেয়েটাকে ফিরিয়ে দেবে। তুমি একটু শান্ত হও, উপরওয়ালার ওপর বিশ্বাস রাখো। আব্বু জানো, আয়েশা সবসময় বলতো ওর যদি কিছু হয়ে যায় তাহলে ওর পিচ্চিটাকে যেন আমি দেখে রাখি। ওর পিচ্চিটাকে আমি কি করে সামলাবো? ওর কিছু হয়ে গেলে বলো, ওকে না হয় সামলাতে পারবো, কিন্তু আমাকে কে দেখে রাখবে? তুমি তো জানো ওই পাগলিটা আমাকে কতটা ভালোবাসে। ওর ভালোবাসা না পেলে আমি কি করে ভালো থাকবো? তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, সব ঠিক হয়ে যাবে। দুপুর থেকে নিয়ে বিকেল অবধি অপারেশনটা চললো। তারপর 3টা ঘন্টার একটা লম্বা জার্নি শেষে অপারেশন শেষ হলে ডক্টর বেরিয়ে আসে। সবাই তাড়াহুড়ো করে অপারেশন থিয়েটারের সামনে আসে। ডক্টরের মুখে একটা কষ্টের আর খারাপ লাগার ছাপ বিরাজ করছে। ডাক্তার, আমার বেবিটা ঠিক আছে? আর আমার ওয়াইফ কেমন আছে? এখন ঠিক হয়ে যাবে তো? আমি জানতাম ওর কিছু হবে না। ঈশানের প্রশ্নে ডক্টরের মুখটা কালো হয়ে গেল। ঈশান ওনার সামনে হাত জোর করে বলতে লাগলো, ডাক্তার প্লিজ, আপনি আমাকে টেনশন দিবেন না। একটাবার বলুন আমার ওয়াইফ কেমন আছে, আর আমাদের পিচ্চিটাও ঠিক আছে তো? আপনার একটা মেয়ে বাবু হয়েছে, বাবুটা অনেক সুস্থ আছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, আমরা ভেবেছিলাম যে আপনার ওয়াইফ যেভাবে পেটে চোট পেয়েছে তাতে হয়তো আপনাদের পিচ্চিটার কোনো ক্ষতি হতে পারে, কিন্তু ও ঠিক আছে। আর আমার ওয়াইফ ঠিক আছে তো? ও ঠিক হয়ে যাবে তো? ওর সাথে আমি একটু দেখা করব, প্লিজ আমাকে যেতে দিন। দেখুন, আমি বুঝতে পারছি আপনাদের মনের অবস্থা। আপনার স্ত্রী যেভাবে পড়ে গিয়েছিল তাতে ওনাকে বাঁচানোই সম্ভব ছিল না। তারপরেও ওপরওয়ালার ইচ্ছায় হয়তো উনি বেঁচে তো গেছেন, কিন্তু কিন্তু কি ডক্টর, আপনি আর আমাদের টেনশন বাড়াবেন না। আপনি জানেন না, এই মেয়েটা আমাদের পরিবারের জন্য আলোর দিশারি। ও চলে গেলে আমাদের পরিবারের আলোটাই নিভে যাবে। প্লিজ বলুন, কি হয়েছে? দেখুন, আমি আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু নিজেদের শক্ত করুন। আসলে আপনাদের মেয়ের যে কন্ডিশন তাতে উনি বেঁচে তো আছেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে ওনার যদি জ্ঞান না ফিরে আমরা হয়তো আর কিছু করতে পারবো না। আপনারা আল্লাহকে ডাকুন, সবটা উনিই পারেন। কষ্টের কথা শোনার সাথে সাথেই ঈশান কান্না করতে করতে হাঁটু গেড়ে সেখানে বসে পড়ল। আব্বুকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, ঈশান, পাগলামি করো না, কিছুই হবে না। উপরওয়ালা আছেন, উনি আমাদের এত বড় কষ্ট দেবেন না। তুমি একটু শান্ত হও, তুমি উপরওয়ালার কাছে চাইতে থাকো। উনি তোমার পাখিটাকে ঠিকই ফিরিয়ে দেবে। আমাদের মেয়েটা আমাদের কাছেই ফিরিয়ে দেবে। এখন একটু শান্ত হও। দেখো, না হলে আমার দাদুভাইকে কে সামলাবে? আব্বু, তুমি কোথায় যাচ্ছ? আব্বু, আমি কি করে নিজেকে শান্ত করব বলো? যাকে এত ভালোবাসি তাকে ছাড়া কি করে দূরে থাকবো? তুমি প্লিজ ওকে বলো না আমার সাথে একটু কথা বলতে। ও যেন আমার সাথে কথা বলে। ওর কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো? তোমরা তো জানো ওর জন্য আমি কতটা নিজেকে বদলে পেরেছি। আর সে মানুষটা যদি আমার জীবনে না থাকে
তাহলে আমি কি করে ভালো থাকবো বলো? ওকে বারণ করো আমাকে ছেড়ে যেতে, নাহলে আমি শেষ হয়ে যাবো আব্বু। আব্বু, তুমি কান্না করো না প্লিজ। পাগলামি করিও না। দেখো, সব ঠিক হয়ে যাবে। একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। ওপরওয়ালার ওপর ভরসা রাখো আব্বু। দেখতে দেখতে দিন কেটে রাতের আগমন ঘটে, কিন্তু ঈশান কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। বারবার শুধু আয়েশার কেবিনের সামনে যাচ্ছে। আয়েশার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, আর সাদা ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। ঈশান বুঝতে পারছে হয়তো ওর কলিজাটা আর কিছুক্ষণ পরেই ওর থেকে অনেকটা দূরে চলে যাওয়ার সময় গুনছে। আব্বু আয়েশার আব্বু আম্মুকে জানিয়ে দিলেই ওরা হসপিটালে চলে আসে। আয়েশার ভাইজান এতিমখানার মাদ্রাসার জন্য আয়েশার ভাইজান এতিমখানার মাদ্রাসায় ওর জন্য দোয়া চলছে। মসজিদে মসজিদে আয়েশার জন্য অনেক দোয়ার আয়োজন করা হয়েছে, শুধু যেন ওর নিঃশ্বাসটা ফিরে পায়। ঈশান এক প্রকার পাগল হয়ে গেছে। যতবার ভাবছে পাগলিটার কিছু হয়ে যাবে, ততবার ওর বুকের ভিতর কেঁপে ওঠে। কিন্তু এত টেনশনের মাঝেও না, উপরওয়ালাকে ও ভুলে যায়নি। প্রতি ওয়াক্তে নামাজ পড়ে পাগলিটার জন্য দোয়া করেছে, কান্না করে করে বলেছে আল্লাহ যেন ওকে ফিরিয়ে দেয়। রাতটা যতই গভীর হয়ে আসছে, ঈশানের চিন্তা ততই বেড়ে যাচ্ছে। কারণ হাতে মাত্র কয়েকটা ঘন্টা আছে। তো রাত ৩টার দিকে ঈশানের হঠাৎ মনে পড়ে ও মাঝে মধ্যেই দেখতো আয়েশা নফল নামাজ পড়ে এই সময় অনেক কান্নাকাটি করত। যখন ঈশান ওকে ভালোবাসেনি, কথাগুলো মনে পড়লো। ঈশান তাড়াহুড়ো করে উঠে যেতে গেলে আব্বু বলে, আব্বু, আমি কোথাও যাচ্ছি না। আমার খোদার দরবারে আমি হাত তুলে আমার পাগলিটার প্রাণ ভিক্ষা চাইতে যাচ্ছি। আমি জানি এ সময় উপরওয়ালার কাছে কিছু চাইলে উনি আমাকে ফিরিয়ে দিবেন না, অবশ্যই উত্তম প্রতিদান দিবেন। ঈশান গিয়ে হসপিটালের এবাদতখানায় 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যায়, আর দীর্ঘক্ষণ নামাজের মধ্যে কাটিয়ে তারপর 2 হাত তুলে আল্লাহর দরবারে আরও দোয়া করতে শুরু করে। হে পাক পরওয়ারদিগার, আমার রহিম রহমান, তুমি তো সবই জানো। তোমার অজানা কিছুই নয়। তুমি অন্তর্যামী, আমার সৃষ্টিকর্তা। তুমি আমাকে ভালোবাসার মালিক, তুমি আমাকে কষ্ট দেওয়ার মালিক। আমি জানি তুমি যেটা করো বান্দার ভালোর জন্যই করো। আমি নিজে আমি আজকেও বিশ্বাস করি, এই মুহূর্তে বিশ্বাস করি তুমি হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছ। আর এরপর যেটা আছে আমাদের জীবনে, সেটা হয়তো ভালোর জন্যই। দয়া করে তুমি আমার জীবনের খুশির মাধ্যমটাকে নিও না আল্লাহ। আমি জানি ওই মেয়েটার মাধ্যমে তুমি আমার জীবনটা চেঞ্জ করে দিয়েছো। ওকে আমার জীবন থেকে কেড়ে নিও না। তুমি আমার কথা নাওই ভাবলে, কিন্তু আমাদের বাচ্চাটা পৃথিবীর আলো দেখেছে। ও যদি ওর মায়ের বুকের দুধ না পান করতে পারে, তার ভালোবাসাটা না পায়, তাহলে কি করে বাঁচবে? সব সময় ও তোমার কাছে অভিযোগ করে যাবে তুমি ওর আম্মুকে কেড়ে নিয়েছো। দয়া করে ওর আম্মুকে ওর কাছে ফিরিয়ে দাও। তুমি আমার প্রাণের বিনিময়ে হলেও ওকে ফিরিয়ে দাও। ওকে এত বড় শাস্তি দিও না। ওর বেবিটার মুখটা একটাবার ওকে দেখার জন্য হলেও সুযোগ করে দাও। আমি সারা জীবনে তোমার অনেক আদেশ নিষেধ অমান্য করেছি, তারপরেও যখন ওই মেয়েটা আমার জীবনে আসছে, তারপর থেকে আমি তোমার সব কথা মেনে চলার চেষ্টা করেছি। ও আমার অন্ধকার পথের আলোর রোশনি হয়ে আসছিল। তোমার ইশারায় সেই রোশনিটাকে তুমি কেড়ে নিও না আল্লাহ। আমার কলিজাটাকে ফিরিয়ে দাও। তুমি জানো আমি ওকে তোমার দেওয়া নিয়ামত হিসাবে পেয়েছি। ওকে আমার জীবন থেকে সরিয়ে দিও না। আমাকে একটু দয়া করো। আমি জীবনে আর কখনো কিছু চাইবো না। তুমি যতক্ষণ না অবধি আমাকে আমার পাগলিটাকে আমার কাছে ফিরিয়ে না দেবে, আমার ভালোবাসাটাকে আমার কাছে ফিরিয়ে না দিবে, ততক্ষণ আমি এই সেজদা থেকে উঠবো না। কথাগুলো বলে ঈশান আবার সেজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলো। একটা সময় সেজদারত অবস্থাতেই জায়নামাজেই ঘুমিয়ে পড়ে। একটু পর ফজরের আজান ধ্বনি হতেই ঈশানের ঘুমটা ভেঙে যায়। তাড়াহুড়ো করে উঠে আবারও ফজরের নামাজটা পড়ে নেয়। এত প্রেশারের মধ্যেও ঈশান ওর আল্লাহকে ভুলে যায়নি। আজকে সারা পৃথিবীর আকাশ বাতাসও যেন চাইছে আয়েশার জ্ঞান ফিরিয়ে আসুক। এর মাঝে আম্মু তাড়াহুড়ো করে সেখানে আসে, দেখে ঈশান মোনাজাতে হাত তুলে কান্নাকাটি করছে। ঈশানের কান্না দেখে আম্মুর চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে। এত টেনশনের মধ্যেও যে তাদের ছেলে উপরওয়ালাকে ভুলে যায়নি, সেটা ভাবতে আম্মুর অবাক লাগছে। আম্মু ছেলের এরকম পরিবর্তন নিজের চোখে দেখেই আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলো যেন ওর মনের আশাটা পূরণ হয়। ওনাদের মেয়েটাকে যেন আল্লাহ খুব শীঘ্রই সুস্থ করে দেয়। এর মাঝেই আব্বু রুমের সামনে আসে। ঈশানের মোনাজাত শেষ হতেই আব্বু আম্মুর দিকে নজর পড়ল।
ওদের এমন করে তাকিয়ে থাকতে দেখে ঈশানের বুকটা কেঁপে উঠল। তখন আম্মু হাসি মুখে বলতে লাগলো, এই পাগল ছেলে, তুমি ভয় পাচ্ছ কেন? কিছুই হয়নি তোমার পাগলিটার। দেখো, তুমি বলেছিলে না উপরওয়ালার কাছে মধ্যরাতে নামাজ পড়ে মোনাজাতে হাত তুলে চাইলে তিনি কাউকে ফিরিয়ে দেন না। তোমার পাগলিটাকে তিনি এত তাড়াতাড়ি আমাদের থেকে ফিরিয়ে নেননি। আর এই পিচ্চিটার কি হতো? তাই ঠিকই ওকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। তোমার কথাটা আল্লাহ ফেলে দিতে পারেনি। তোমার চোখের পানি বিফলে যায়নি। দেখো গিয়ে, তোমাকে বদলে দেওয়া মানুষটা এখন কত হাসি খুশি ভাবে তার বাচ্চার সাথে খেলা করছে। আম্মুর কথা শুনে ঈশান দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তারপর তাড়াহুড়ো করে আয়েশার কেবিনে ঢুকেই দেখলো আয়েশার পাশে ওদের পিচ্চিটা শুয়ে আছে। আয়েশা ওদের পিচ্চিটার সাথে কেমন হেসে কথা বলছে, আর পিচ্চিটা আয়েশার একটা আঙুল ধরে রেখেছে। ঈশানকে দেখেই আয়েশার চোখে পানি টলমল করতে লাগলো। ঈশানের চোখ দিয়ে এখনো অনবরত পানি গড়িয়ে পড়ছে। এবার ও এগিয়ে এসে আয়েশার একটা হাত ধরে কান্না করে দিল। আরেক হাত ওর মাথায় রেখে বলতে লাগলো, এই, তুমি কান্না করছো কেন? দেখো, উপরওয়ালা তো আমাকে নিয়ে যায়নি। তোমাদের কষ্ট হবে ভেবে ঠিক তিনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। আমি এত সহজে তোমাদের ছেড়ে কি করে যাই বলো? উপরওয়ালা আমার হায়াতটা হয়তো রেখে দিয়েছিল, তাই তোমাদের কাছে ফিরে এসেছি। জানি না এই ভালোবাসাটা আমি ধরে রাখতে পারবো কি না। প্লিজ তুমি কান্না করো না। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি আমি ভয় পেয়ে গে আমি ভয় পেয়ে গেছিলাম। তোমাকে বারণ করেছিলাম না তুমি বিছানা ছেড়ে উঠবে না? জানো কতটা ভয় পেয়ে গেছিলাম। তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকতাম বলো? কেন? আমাদের পিচ্চিটা ছিল তো, তুমি ওকে নিয়ে থাকতে। আমি তোমাকে বলে রেখেছিলাম না, আমার কিছু হয়ে গেলে তুমি আমার পিচ্চিটাকে দেখে রাখবে। আমি তোমার কথাটা অক্ষরে অক্ষরে পালন করব। হে পাগলি, আমি না হয় ওকে দেখে রাখতাম, কিন্তু আমাকে কে দেখে রাখতো বলো? তুমি ছাড়া আমাকে শান্ত করবে কে? আমাকে সব সময় কে ভালোবাসবে? প্রত্যেক নামাজের ওয়াক্তে কে বলে দিবে এই তুমি নামাজ পড়তে যাও? কে আমাকে অফিসে যাওয়ার জন্য তৈরি করে দিবে বলো? তুমি না থাকলে তো আমি পাগল হয়ে যেতাম সোনা বউ। আমি তো বললাম ওপরওয়ালা আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে না, বলেই আমাকে ফিরিয়ে দিয়েছে। তুমি যে চোখের পানিগুলো কাল রাতে ফেলেছো, তা তো বিফলে যায়নি। কিন্তু তুমি কি করে জানলে আমি কালকে রাতে কান্না করেছি? এটা ভালোবাসা, আর আমার বিশ্বাস ছিল আমার কিছু হলে তুমি শান্ত হতে পারবে না। আম্মু আমাকে বলেছে কালকে যখন থেকে আমার এই অবস্থা, তখন থেকে কান্না করেছো। আর এখন যে তুমি কান্না করছো, প্লিজ আর কান্না করো না। কি করব বলো? ভয় পেয়ে গেছিলাম। অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। ঈশান আয়েশার কপালে একটা চুমু দিল। আয়েশা পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর চোখ জোড়া খুলে বলতে লাগলো, দেখো, ঠিক তোমার মতো একটা পিচ্ছি হয়েছে আমাদের। হ্যাঁ, আমাদের ছোট্ট একটা আয়েশা এসেছে, যে কিনা তার আম্মুর মতোই দেখতে হবে। না, ওর আব্বুর মতো হবে। ওর আব্বু যেমন সহজ সরল মনে, ঠিক তেমনই হবে। আমি বলছি না ও ওর আম্মুর মতোই শান্তশিষ্ট হবে, যে কিনা সারা বাড়িতে সবাইকে মাতিয়ে রাখবে আর সবাইকে বোঝাবে যে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। শোনো না, আবারও বলছি তোমাকে আল্লাহর নিয়ামত হিসেবে অনেক বেশি ভালোবাসি। ঈশান আবারও আয়েশার কপালে একটা চুমু দিয়ে তারপর ওর কপালের সাথে কপাল ঠেকালো। দুজনেই চোখ জোড়া বন্ধ করলো। ভালো থাক ভালোবাসা। এই গল্পে শিক্ষণীয় বিষয়টা ফুটিয়ে তুলতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করেছি আমাদের নিয়ম নীতি অনুযায়ী কিছু কথা বলার। আর ভিন্ন ধর্মের ভাইয়া অ্যান্ড আপুরা কেউ গল্পটার প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। আর আমার রিকোয়েস্ট থাকবে, কেউ অন্তত কোনো গল্পে বাজে কমেন্ট করবেন না। ইদানিং এই বিষয়টা খুব বেশি দেখা যাচ্ছে, তাই নিজ নিজ চিন্তা ভাবনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো স্টোরিতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।